ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जना शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দকে সশ্রদ্ধ প্রণাম। আমরা ভগবদ গীতার ক্লাস আমরা 18 দিনে 18 অধ্যায় করছি। আজকে ষষ্ঠ দিন। যারা পরে জয়েন করেছেন তাদেরকে আমি অনুরোধ করেছিলাম রেকর্ডিং গুলো শুনতে। যদি শুনে থাকেন কিছুটা বুঝতে পারবেন, অথবা প্রতিদিন আমি একটু ছোট ছোট করে আগের দিনের ঘটনাগুলোকে একটু জড়িয়ে এগিয়ে নিয়ে যেতে চাই। আলটিমেটলি আমাদের আজকের ক্লাসটি একটু তাড়াতাড়ি হচ্ছে, তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি। আর বাকি যারা পরবর্তীতে ইউটিউবে শুনবে তাদের কাছ থেকে আমি ক্ষমা চাইছি, কারণ আজকে শিডিউলের আগে একটা বিশেষ কারণে আমি বেরিয়ে গেছি, একটু আগে চলে এসেছি, 1.5 ঘন্টা আগে। তো আমরা 5 নম্বর অধ্যায় পর্যন্ত, প্রথম অধ্যায়ে আমরা কি পড়লাম? প্রথম অধ্যায়ে অর্জুনের মন খারাপ, যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি জানলাম। দ্বিতীয় অধ্যায়ে অর্জুনকে অর্জুনের পরিচয় দিলেন, পরিচয় করালেন। ভগবান বললেন, অর্জুন তুমি শরীর শুধু নও, তুমি আত্মা। আর তারপরে ভগবান বললেন যে তুমি তোমার স্বধর্ম করো। তারপরে তিনি বললেন যে তুমি বুদ্ধিযোগে যুক্ত হয়ে করো। তুমি ধর্মের পথে সামান্য অগ্রগতি করলেও তোমার কোনো বিনাশ নেই, তার কোনো বিনাশ নেই। তুমি কর্ম করো, ফলের আশা করো না, ফলটি আরো অনেক বিষয়ের উপরে নির্ভরশীল। আর তুমি নিজেকে কোনো ফলের কারণ হিসাবে জেনো না, ভেবো না। আর এমন না হয় যে যেহেতু তুমি ফলের আশা করছো না, যেন কর্মের প্রতি তোমার যেন স্পৃহা নষ্ট না হয়ে যায়। তারপরে বললেন যে অর্জুন জিজ্ঞেস করলো, যারা স্থির, যারা ধীর ব্যক্তি, হ্যাঁ, ধীরস্তত্ত্ব, যারা জ্ঞানী, যাদের অচলা বুদ্ধি, তাদের কি রকম নেচার হয়? তারা ইন্দ্রিয়কে তারা সংযম করে তারা বহির জগতের যাবতীয় জিনিস যেগুলো তাদেরকে উত্তেজিত করে সেগুলোতে। পিনাকি পিনাকি প্রভুজি জয়েন করেছেন তো? হুম হুম হুম, ইয়েস ইয়েস ইয়েস, ঠিক আছে। তো আহ, এগুলোকে তুমি বহির্জগতের জিনিস থেকে তুমি নিজেকে বিরক্ত করো না। যারা না করে তারাই ধীর, যারা ইন্দ্রিয়কে সংযম করে, যারা জড়জাগতিক বিষয়সমূহ, বিষয়সমূহ কি আমাদের ইন্দ্রিয়ের বিষয়সমূহ? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। আমাদের ইন্দ্রিয় সমূহ কি কি? জ্ঞানেন্দ্রিয়গুলি চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর এইগুলির বিষয়সমূহ হচ্ছে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। কত আছে ওখানে ভাই, আরো হবে? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ হচ্ছে আমাদের ইন্দ্রিয়ের বিষয়সমূহ। মানে চোখের হচ্ছে রূপ, আর জিহ্বার হচ্ছে রস, কানের হচ্ছে শব্দ, নাকের হচ্ছে গন্ধ, আর ত্বকের হচ্ছে স্পর্শ। এগুলো হচ্ছে বিষয়সমূহ। যখন ইন্দ্রিয়ের বিষয়সমূহ ইন্দ্রিয়ের সংস্পর্শে আসে তখন আমাদের মধ্যে বিকার উৎপন্ন হয়। কি হয়? বিকার উৎপন্ন হয়। তো এই বিকার আহ কাদের হয়? যারা জড়জাগতিক ভাবনা চিন্তার মধ্যে বেশি ব্যস্ত থাকে। কিন্তু যারা ধীর, তাদের মধ্যেও এই ইন্দ্রিয়ের বিষয়সমূহ তাদের সংস্পর্শে আসলেও তারা তাদেরকে নিয়ন্ত্রণ করতে জানে। এটাই হচ্ছে ধীর অবস্থার কথা। আমরা 2 নম্বর অধ্যায় পড়েছি, যারা শোনেননি তারা একবার 2 নম্বর অধ্যায়টা একবার শুনে নেবেন। তারপরে 3 নম্বরে কর্মের কথা বলা হলো। সেখানে আমাদেরকে আমাদের শত্রুকে চিনিয়ে দিল। আমাদের শত্রু হচ্ছে কাম, আর লুকিয়ে থাকে ইন্দ্রিয় সমূহ মন আর বুদ্ধির মধ্যে। সেই কামকে জব্দ করার জন্য এখন আমরা মন থেকে কিভাবে সরাবো, কাকে? আমাদের কামকে কিভাবে আমাদের ইন্দ্রিয় সমূহ থেকে সরাবো, সেই জন্য আমরা যোগের অভ্যাসগুলো করছি। এই যে বর্তমান আমরা 6 নম্বর অধ্যায়টি পড়বো, এটি হচ্ছে কর্মযোগের শেষ অধ্যায়। মানে নারকেলের ঝুনো কিনে এনে বাজার থেকে, তার থেকে শাঁস এবং রস, জল বার করার জন্য এটা অন্তিম চরণ। এটা বাইরের ছাল ছাড়িয়ে ফেলেছেন, এবার শক্ত শেলটাকে কাটবেন বা ভাঙবেন। এতক্ষণ পর্যন্ত কোনো রস পাননি আপনারা, 6 নম্বরেও সেই অর্থে রস পাবেন না। তবে 6 নম্বরের শেষের দিকে যখন নারকেলটা ফেটে গেছে তখন একটু জল পড়তে পারে, ঠিক আছে, তখন হয়তো একটু আপনারা স্বাদ পেতে পারেন। 6 নম্বরের শেষের দিকে প্রায় ওই 30-32 যখন শ্লোকে আসবে তখন। তো এখনো আমাদের একটু শুষ্ক পড়াশোনা করব, চিন্তা কিছু করবেন না, একটু সহ্য করুন না, একটু সহ্য করুন।
6 নম্বরে আমরা যেটা পড়বো, এই অধ্যায়ের নাম হচ্ছে ধ্যান যোগ। ধ্যান কথার অর্থ হচ্ছে মনকে নিবৃত্ত করা বা কন্ট্রোল করা। ধ্যান যোগ মানে হচ্ছে আমরা মনকে কন্ট্রোল করব, ঠিক? তো কারণ মনকে কন্ট্রোল করার কেন প্রয়োজন আছে? মনের মধ্যেও কে লুকিয়ে আছে? আমাদের মনের মধ্যেও আমাদের লুকিয়ে আছে সেই যে আমাদের পরম শত্রু। আমাদের পরম শত্রু কে? আমাদের পরম শত্রু হচ্ছে কাম। আর কাম মনেও লুকিয়ে থাকে। তাই মনকে যদি আমরা সংযত করতে পারি, তাহলে আমাদের মধ্যে কামের জায়গাটা নষ্ট হয়ে যাবে। আর আর তার সঙ্গে আর একটা জায়গায় থাকে ইন্দ্রিয়। ইন্দ্রিয়গুলিকেও সংযমের কথা আমরা এখানে পড়বো। এখানে আমরা অষ্টাঙ্গ যোগের কথাও বলবো, যার দ্বারা ইন্দ্রিয় সংযম করে আমরা মন এবং ইন্দ্রিয়কে যদি সংযম করতে পারি, তাহলে কামকে আমরা দূরে রাখতে পারবো, ঠিক? এই অধ্যায়ে টোটাল 47টি শ্লোক আছে, ঠিক? শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বললেন? ভগবান অর্জুনকে বললেন ধ্যান, মনসংযম আর সত্যিকারের যোগী হওয়ার পথ দেখাচ্ছেন। ধ্যানের মাধ্যমে আমরা কি করি? আমরা মনকে নিয়ন্ত্রিত করি, মনকে সংযম, মনে সংযম করা হয়। আর সত্যিকারের যোগী হওয়ার জন্য যে যে গুণগুলো, যে যে পথ অবলম্বন করা দরকার, সেটি ভগবান বলছেন। তো এখানে আমরা প্রথম মানে যে আমাদের এই অধ্যায়ের মধ্যে যে জিনিসটা আমরা সব থেকে বেশি জোর দেব, সেটি হচ্ছে যে আমরা কিভাবে আমাদের মনকে স্থির করব, আর মনের অবস্থাটা কি, মন কে, এগুলো আমরা জানবো। তো মন কি? মনের যদি ভৌগোলিক অবস্থান দেখেন, মন হচ্ছে আমাদের ইন্দ্রিয় সমূহের সংযম স্থান। মানে ঘরের সুইচ বোর্ডের মতো। যেমন বাল্ব লাগানো আছে, ফ্যান লাগানো আছে, গিজার লাগানো আছে, হিটার লাগানো আছে। কোথায়? আমাদের মেন বক্স থেকে যাচ্ছে, ঠিক আছে? মেন বক্স থেকে এই বিদ্যুৎটি গিয়ে আমাদের বিভিন্ন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স, ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস চলছে। তো মন থেকে আমাদের 10টি ইন্দ্রিয় লেগে আছে, মনের সঙ্গে কানেক্টেড হয়ে আছে। 10টি ইন্দ্রিয় কি কি? 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়। কর্মেন্দ্রিয়ের জ্ঞানেন্দ্রিয়র মাধ্যমে মন ইনফরমেশন, তথ্য সংগ্রহ করে করে বুদ্ধিকে দেয়। বুদ্ধি সেইটাকে অ্যানালাইসিস করে, বিশ্লেষণ করে, তার মেমোরি রেসপেক্টে, মানে তার তথ্য ডেটাবেসের সঙ্গে সেটাকে ভ্যালিডেট করে করে কি করতে হবে মনকে আবার বলে। আবার মন সেই কথাগুলো নিয়ে আবার কর্মেন্দ্রিয়ের মাধ্যমে কাজটি চালায়। বুঝতে পেরেছেন? তার মানে মনের কি ভাইটাল রোল আমাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য। বোঝা গেল? মন কোথায় অবস্থান করছে সেটা আপনাদের বোঝা খুব প্রয়োজন। মন কোথায় অবস্থান করছে বললাম? মন হচ্ছে মন হচ্ছে বুদ্ধি, এই কর্ম আর জ্ঞান, এই ইন্দ্রিয়গুলো সংযোগ স্থলে অবস্থিত। আর মন কার থেকে ইনপুট নিচ্ছে? মন নিচ্ছে বুদ্ধির কাছ থেকে ইনস্ট্রাকশন নিয়ে, কর্মেন্দ্রিয়কে দিয়ে কাজ করাচ্ছে, অথবা জ্ঞানেন্দ্রিয় দিয়ে ইনফরমেশন নিচ্ছে। আমরা তাই বলেছিলাম জীব, আমরা ভগবদ গীতা থেকে 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। কি কি? ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই প্রথম 4টে, ঈশ্বর, জীব, প্রকৃতি, সময়, এই 4টির উপরে আমাদের কোনো কন্ট্রোল নেই, কোনো নিয়ন্ত্রণ নেই। শুধু নিয়ন্ত্রণ আছে কর্ম। এবার কর্ম কাকে বলে? জীব জীব যখন প্রকৃতির সঙ্গে আদান এবং প্রদান করে। আদান করে কি দিয়ে? আমরা জ্ঞানেন্দ্রিয় দিয়ে আদান করি আর কর্মেন্দ্রিয় দিয়ে প্রদান করি। যখন জীব যখন জীব প্রকৃতি নির্দিষ্ট সময়ে প্রকৃতির সঙ্গে আদান প্রদান করে, তখন কর্ম উৎপন্ন হয়। কর্ম 3 প্রকারের: সকাম কর্ম, বিকর্ম আর অকর্ম। সকাম কর্ম মানে পুণ্য উৎপন্নকারী, বিকর্ম মানে পাপ উৎপন্নকারী, আর অকর্ম মানে পাপ বা পুণ্য উৎপন্ন করে না, সেটি ভগবানের উদ্দেশ্যে কৃতকর্ম বা অনাসক্ত হয়ে কর্মফল ত্যাগে যে সমস্ত কর্ম করা হয়, সেগুলো কি বলা হচ্ছে আপনার অকর্ম। প্রধানত সেটি ভগবানের উদ্দেশ্যে কৃতকর্মকে আমরা অকর্ম বলে থাকি, ঠিক? এবার এবার আমরা এখন যেখানে প্রবেশ করছি সেটা হচ্ছে 6 নম্বর অধ্যায়ে। আমরা মনকে কিভাবে নিয়ন্ত্রণ করব সেটার উপরে বেশি আমরা জোর দিচ্ছি। তো তাহলে আমরা এখন যেটা করছি, সেখানে আমরা প্রথমেই অর্জুনের কাছে দুখানা প্রশ্ন বান চলে আসবে। একটি হচ্ছে সন্ন্যাসীকে, আর একটা হচ্ছে যোগীকে। সন্ন্যাসী মানে কি? গেরুয়া বস্ত্র পরা লোককে দেখলে আমরা সন্ন্যাসী বলি তো। হ্যাঁ, সন্ন্যাসী যে সবকিছু নাশ করে দিয়েছে, জড়জাগতিক সম্পর্ক নাশ করে দিয়েছে।
সন্ন্যাসীরা কি করে? জীবিত অবস্থাতেই তাদের শ্রাদ্ধ ফেরে নেয়, হ্যাঁ, যে তারা জড়জাগতিক কোন রকমের সংসর্গ তারা রাখেনি, জড়জাগতিক যত কিছু আছে তারা ত্যাগ করে দিচ্ছে, তাই জীবিত অবস্থাতেই তারা শ্রাদ্ধ করে তারা ত্যাগ করে দেয়। তারা আগুনও জ্বালায় না, তাদের নিজের জীবন নির্বাহ করার জন্য সামান্যতম তারা কাজ করে না, জীবন মানে নিজের জন্য সমস্ত কিছু যেটা করে এটা আধ্যাত্মিক চেতনায় যুক্ত হয়ে ঈশ্বর চেতনায় থেকে ঈশ্বরের সঙ্গে কিভাবে যুক্ত করা যাবে বা অন্যদেরকে কিভাবে ঈশ্বর চেতনা দেওয়া যাবে সেটাই করে। তারা আগুন পর্যন্ত স্পর্শ করে না, অন্য কাজও করে না। এটা হচ্ছে সন্ন্যাসী। আর যোগী কারা? যোগী যারা সন্ন্যাসীর মতোই তারা সমস্ত কাজ করে, কিন্তু তার ফল তারা গ্রহণ করে না। তাই অর্জুনকে ভগবান এবার জ্ঞান দিচ্ছে প্রথম থেকে, বলছে যে ফলের আশা না করে, কৃষ্ণ ভগবান বললেন যে ফলের আশা না করে কর্তব্য করে সে প্রকৃত সন্ন্যাসী ও যোগী। সে যোগী নয় যে আগুন আর কর্ম ত্যাগ করেছে, সে সন্ন্যাসী হয় না। মানে বোঝা গেল এই শ্লোকটি এইরকম আছে। আহ প্রথমে ভগবান অর্জুনকে বলল যে সন্ন্যাসী আর যোগীর মানে একটু ডেফিনেশন টাইপের দিচ্ছে। তো বলছে অনাশ্রিত, শ্রী ভগবান উবাচ অনাশ্রিত কর্ম ফলং কার্যং কর্ম করতি সন্ন্যাসী চ যোগী চ না নিরগ্নির চ অক্রিয়। তো এখানে কি বললো? অনাশ্রিত মানে আশ্রিত মানে যেটাকে না চেয়ে, কর্মফলং কর্মফলের আশা না করে যে কাজ করছে, হ্যাঁ, কার্যং কর্ম করতি যে কর্মফলের আশা না করে যে কাজ করছে সেই সন্ন্যাসী, সেই যোগী। কি বললো তাহলে? যে কর্মফলের আশা না করে কর্তব্য ভেবে যে কাজ করছে সেই সন্ন্যাসী, সেই যোগী, না যে আগুন আর সমস্ত প্রকারের কার্য ত্যাগ করেছে সে সন্ন্যাসী নয়। বোঝা গেল? তার মানে ভগবান কি বললেন? যে সমস্ত আশা, ফলের আশা ত্যাগ করে যে কর্ম করছে সেই প্রকৃতপক্ষে সন্ন্যাসী, সেই যোগী, নাকি যে আগুন আর সমস্ত প্রকারের কার্য ত্যাগ করেছে সে সন্ন্যাসী বা যোগী নয়। তার মানে আমরা সন্ন্যাসী সংজ্ঞাতে আমরা যেটা জানি না, সবকিছু নাশ করে দিয়েছে এবং অগ্নিও ত্যাগ করেছে, অমুক করেছে, মানে ত্যাগের পরাকাষ্ঠা বলতে গিয়ে বলেছে। তাই বলছে যে সমস্ত প্রকারের যে যোগী ফলের আশা না করে কর্তব্য করে সে প্রকৃত সন্ন্যাসী এবং যোগী। আগুন আর কর্ম ত্যাগ করলে কেউ সন্ন্যাসী হয় না। সন্ন্যাস মানে পালিয়ে যাওয়া নয়, মনে বাসনা সংকল্প ত্যাগ করা, হ্যাঁ, ত্যাগ করে কাজ করার নামই হচ্ছে সন্ন্যাস। মনের বাসনা, কোনো কিছু ভোগ করার ইচ্ছা ত্যাগ করে কাজ করাই হলো আসল ত্যাগ। এবার এটিতে ভগবান আর কি বললেন? জং সন্ন্যাসমিত পাহুর যোগম তদ্বিদ্ধি পাণ্ডব নাহি নস্ত সংকল্প যোগী ভবতি কশ্চন। হে পাণ্ডব, যাকে সন্ন্যাস বলা হয় তাকে যোগ বলা হয়, কারণ ইন্দ্রিয় সুখের বাসনা ত্যাগ না করলে কখনো কি হওয়া যায় না? যোগী হওয়া যায় না। তার মানে আমাদের একটা জিনিস জানতে হবে, আমাদের মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে আধ্যাত্ম চেতনা আর একটা হচ্ছে ইন্দ্রিয় ভোগের বাসনা। বোঝা গেল? একটা আমাদের দিক আছে, একটা হচ্ছে ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা আর একটা হচ্ছে আধ্যাত্মিক জগতের চেতনা বা আধ্যাত্মিক চেতনা। এই দুটো, একটা হচ্ছে বারুইপুরের দিকে আর একটা হচ্ছে কৃষ্ণনগরের দিকে। কোথায় থেকে? শিয়ালদা স্টেশন থেকে যেতে গেলে একটা হচ্ছে বারুইপুরের দিকে আর একটা হচ্ছে ব্যারাকপুরের দিকে। তার মানে একটা ট্রেনে চড়ে আপনি কখনোই দুই দিকে যেতে পারবেন না। তার মানে যে আধ্যাত্ম চেতনায় আছে সে বাসনা থেকে তাকে মুক্ত হতে হবে, আর যে বাসনার মধ্যে আছে সে কখনো আধ্যাত্ম চেতনায় থাকতে পারে না। খটকা লাগছে? খুব কষ্ট লাগছে? একটু প্রাপ্ত করুন, তারপরে দেখা যাবে, তারপরে ডিসিশন নেওয়া যাবে কি করা যাবে কি করা যাবে না। ঠিক আছে? মানে জানতে হবে আমাদের জীবনে দুটো মুখ আছে, একটা হচ্ছে আধ্যাত্ম যাত্রা করার দিক আর একটা হচ্ছে জড়জাগতিক ভোগ করার দিক। জড়জাগতিক ভোগ করা, যখন আমরা জড়জাগতিক ভোগ করব তখন আমরা আর এখান থেকে বেরোতে পারবো, কিন্তু যদি আধ্যাত্ম চেতনায় যুক্ত হই তাহলে আমরা এখান থেকে বেরোনোর একটা রাস্তা আছে। কোন রাস্তাটা আমরা নিচ্ছি? আমরা বারবার জন্ম মৃত্যুর চক্রে অনেকবার, শুধু এখন নয়, আজকে ভগবত গীতা পড়ছি না,
এর আগেও আপনারা ভগবত গীতা শুনেছেন কারো কাছ থেকে, কিভাবে শুনেছেন? রাস্তায় যেতে যেতে কেউ হয়তো বলেছে, দুটো একটা শ্লোক শুনেছেন, সেই আপনাদের যে উন্নতি, সেই উন্নতি আজকে ঠেলে দিয়েছে পুরো ভগবত গীতা শুনুন। তা সেই উৎসাহ, মানে আমরা জন্ম জন্মান্তরে কোন জীবনে স্পষ্ট ভাবে আমরা আধ্যাত্ম চেতনায় যাইনি। পাশ দিয়ে গেছি মন্দিরের, হয়তো ভগবানের কীর্তন শুনেছি, ভগবানের জপ শুনেছি, বা কাউকে অনুষ্ঠান করতে দিয়ে দেখেছি, বা কোনো সাধুকে দেখে দূর থেকে সত্যি মিথ্যা বলে প্রণাম করেছি, আবার পিছনে ঘুরে যেতেই তাকে বলেছি ভণ্ড বলেছি বলেছি। তো তার থেকে স্বীকৃতি যে সামান্য পেয়েছি সেটার বলে আজকে ভগবত গীতা পড়ছি, আর তাতেই আমাদের আধ্যাত্ম চেতনার সামান্য হলেও দরজা খুলছে। তার মানে আমাদের মধ্যে দুটো চেতনা আছে, একটা জড় জগৎকে ভোগ করার চেতনা, আর একটা হচ্ছে আধ্যাত্ম চেতনা। আর আধ্যাত্ম চেতনাটা এতদিন সুপ্ত অবস্থায় ছিল, কারণ আধ্যাত্মিকতার সিম আমাদের মধ্যে ঢোকেনি। তাই ফোন এতদিন কি হিসাবে ব্যবহার হচ্ছে? ক্যামেরা আর প্লেইং বক্স হিসাবে, ঠিক? তো এইবার যখন আধ্যাত্মিকতার সিম আমাদের জীবনে ঢুকে যাবে, তাই আমাদের জীবনের প্রকৃত ব্যবহার শুরু হয়ে যাবে। তো তাহলে কামনা বাসনা যাদের মধ্যে ড্রাইভ করছে, রাইড করছে, তাদের কখনোই যোগী হওয়া সম্ভব নয়। তাই যে ফলের আশা ত্যাগ করে, ফলের আশা ত্যাগ করে কর্তব্য ভেবে কাজ করে, সেই সন্ন্যাসী এবং যোগী না, সে নয়। যে আগুন আর কর্ম ত্যাগ করেছে, সে সন্ন্যাসী হয় না। সন্ন্যাস মানে পালিয়ে যাওয়া নয়, সন্ন্যাস মানে হচ্ছে বাসনা সংকল্প ত্যাগ করাটাই আসল ত্যাগ। হ্যাঁ, এইবার আমরা জানবো দুই ধরনের যোগী হয়। দুই ধরনের যোগী, যোগী মানে যারা যোগ সাধনায় মধ্যে থাকে। তারা কারা যোগী? একটাকে বলা হয় যোগা রূঢ়, আর একটা হচ্ছে যোগ রুক্ষ। আড়ু রুক্ষ, যোগ আড়ু রুক্ষ আর যোগ রূঢ়। তার মানে এই আড়ু রুক্ষ মানে হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠা, মই লাগিয়ে মই দিয়ে ওঠাটা আড়ু রুক্ষ, মানে উপরের দিকে ওঠা। আর মানে যে সর্বোচ্চ জায়গাতে পৌঁছে গেছে। তার মানে যারা নবীন যোগী, যারা নূতন এই যোগ সাধনার মধ্যে যাচ্ছে, তাদের বলা হয় যোগ আরুরুক্ষ বলা হয়, তাদের কি বলা হয়? আরুরুক্ষ। আর যারা অলরেডি আধ্যাত্ম চেতনার মধ্যে পৌঁছে গেছে, সর্বোচ্চ শ্রেণীতে পৌঁছে গেছে, তাদের বলা হয় যোগ রূঢ়। তো যারা আরুরুক্ষ লেভেলে আছে, যারা উঠতে চাইছে, তাদের কর্ম ত্যাগ করা উচিত নয়, তাদের কর্ম করতে হবে। তবে কর্ম করবে তারা ফলের আশাটাকে ত্যাগ করে। হ্যাঁ, তাই এখানে কি বলছে? যারা যারা যোগ আনুরুক্ষতে আছে, তারা প্রথমে কি করবে? তারা কিন্তু কোনো ত্যাগ করবে না, তারা কর্ম ত্যাগ করবে না, তারা কর্মের ফলের আশা ত্যাগ করে ধীরে ধীরে অগ্রগতি করবে। আর যারা যোগারূঢ় অবস্থায় পৌঁছে গেছে, তারা তারা সবকিছুই ত্যাগ করে দিয়েছে, তাদের কাছে আর কোনো কিছু মানে ইফেক্টিভ কিছু নেই তাদের কাছে। হ্যাঁ, তো এইবার আমরা পড়বো যে যোগারূঢ় আর যোগারুক্ষ যারা আছে তারা কেমনটা, এই দুটো শ্লোকের মাধ্যমে পড়বো। এইবার বলছে আরুরুক্ষ মুনুর যোগং, আরুরুক্ষ মুনের যোগং কর্ম কারণ উচ্যতে, যোগারূঢ়স্য তস্যৈব সমকারণম উচ্যতে। বলছে অষ্টাঙ্গ যোগে যারা নবীন, তাদের বলা হয় কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন, এবং যারা ইতিমধ্যে যোগারূঢ় অবস্থায় রয়েছেন, তাদের জন্য সমস্ত কর্ম থেকে নিবৃত হওয়াই উৎকৃষ্ট সাধন। এতক্ষণ যেটা আপনাদেরকে বললাম। যদা হি নেশি, যদা হি ন ইন্দ্রিয়স্থেষু না কর্মস্য অনুসজ্জতে, সর্ব সংকল্প সন্ন্যাসী যোগা রূঢ় তদচ্যুতে। কি বললো? যখন যোগী জড় সুখভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয় ভোগ বিষয়ে এবং সকাম কর্মের প্রতি আসক্তি রহিত, তাকে যোগারূঢ় হবে। তাহলে যোগারূঢ় মানে সর্বোচ্চ শ্রেণীর যোগীরা কি? সমস্ত প্রকার জড়জাগতিক ভোগের ইচ্ছা ত্যাগ, সংকল্প সম্পূর্ণভাবে ত্যাগ করে দিয়েছে, ইন্দ্রিয় ভোগ এবং সকাম কর্মের প্রতি আসক্তি রহিত। তিনটে জিনিস, জড়জাগতিক ভোগের ইচ্ছা সম্পূর্ণভাবে ত্যাগ করে দিয়েছে, দুই, ইন্দ্রিয় এবং সকাম কর্মের প্রতি কোন রকমের আসক্তি নেই, তাকে বলা হয় যোগারূঢ়। তার মানে সর্বোচ্চ শ্রেণীর যোগী। তাহলে সর্বোচ্চ শ্রেণীর যোগী তাদের কি গুণ থাকবে? তারা জড়জাগতিক যত কিছু ভোগের আকাঙ্ক্ষা ত্যাগ করেছে, ইন্দ্রিয় সুখ ভোগের আকাঙ্ক্ষা ত্যাগ করেছে, এবং সকাম কর্মের
সকাম কর্ম মানে পূর্ণ কাজও তারা ত্যাগ করেছে, তারা হচ্ছে যোগারূঢ় অবস্থা। এবার কেন আমি এগুলো বলছি, এগুলো আপনারা গৃহস্থ অবস্থাতেই এগুলো ধীরে ধীরে আমাদের মধ্যে উৎপন্ন হবে, তখন আমাদেরকে মাপতে হবে যে আমরা কোন অবস্থায় আছি, ঠিক আছে? আমাদের যখনই আধ্যাত্মিক চেতনার মধ্যে আপনি যখনই অগ্রগতি করতে থাকবেন, তখনই আপনার জড়জাগতিক আসক্তি কমতে শুরু করবে। তার মানে এটা হচ্ছে, আপনাদের বলেছিলাম না, একটা বোতল আছে, বোতল খালি বোতল কাঁচের, সেই বোতল থেকে আপনাকে বলা হলো হাওয়া বার করো। যখন আপনি হাওয়া বার করতে গেলেন, কিছুতেই হাওয়া বার করতে পারছেন না, টানছেন, জিভ ঢুকে যাচ্ছে, হাওয়া কিছুতেই বেরোচ্ছে না। কিন্তু তখনই যদি ওই জলের মধ্যে, এই বোতলের মধ্যে কি আছে, হাওয়া আছে, তো ওই হাওয়াটাকে বার করতে বলেছি, বোতলে খালি করতে বলিনি। তখন যদি ওই বোতলের মধ্যে আপনি জল ঢেলে দিন, তাহলে অতি সহজেই কি হয়ে যাবে, হাওয়াটি বেরিয়ে যাবে। তো আমরা যারা জড় জগতে, যারা এই গৃহস্থ বা সংসার ভোগী লোক, ইন্দ্রিয় সুখ ভোগের জন্য আমরা বসে আছি, তাদের মধ্যে ওই হাওয়ারূপী জড়জাগতিক ভোগের ইচ্ছা আমাদের মনের মধ্যে বসে আছে। তাই আধ্যাত্ম চেতনা নামক ভারী বস্তু যখন আমাদের মনের মধ্যে প্রবেশ করবে, তখন অটোমেটিক্যালি আমাদের ভিতর থেকে জড়জাগতিক ভোগের ইচ্ছাটা বেরিয়ে যাবে। যেমন জল ঢালার ফলে বোতল থেকে হাওয়া বেরিয়ে যায়, তেমনি আমাদের হৃদয়ের মধ্যে যখন আমাদের আধ্যাত্মিক চেতনার আনন্দ যখন প্রবেশ করতে শুরু করবে, তখন জড়জাগতিক ভোগের ইচ্ছাগুলো ঠুনকো হয়ে যাবে। শুনতে খুব কড়া লাগছে, আজকে কড়া লাগবে একটু, শুনুন। আস্তে আস্তে তো শুনতে হবে, সত্যিটা তো জানতে হবে, তাই না? তো এটা হচ্ছে তাহলে আমাদের যোগারূঢ় মানে যোগের সর্বোচ্চ শ্রেণীতে যারা আছে, তারা জড়জাগতিক ভোগের সমস্ত প্রকার ইচ্ছাকে ত্যাগ করে সকাম কর্মের বন্ধন থেকে মুক্ত হয়েছে, এবং ইন্দ্রিয় সুখের ভোগের যে সংকল্প, সেগুলোকেও তারা বাদ দিয়ে দিয়েছে। তারপরে ভগবান কি বলছেন, যারা যারা মানুষের কর্তব্য হচ্ছে মনের দ্বারা নিজের মনকে জগতের বন্ধন থেকে উদ্ধার করা। আচ্ছা, আমাদের মন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে আমাদের ইন্দ্রিয় সমূহকে কন্ট্রোল করা। সমস্ত ইন্দ্রিয় কোনটা, কর্মেন্দ্রিয় এবং জ্ঞান ইন্দ্রিয়কে। কারণ আমি একটু আগে বললাম, মন হচ্ছে সুইচ বোর্ড, যেখান থেকে আপনার বিভিন্ন আছে, এইখান থেকে অন করতে পারবেন। তাহলে মন হচ্ছে যেখানে আপনার সমস্ত জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয়তে যাওয়া বা জ্ঞানেন্দ্রিয়তে আসা সমস্ত তথ্য, ইনফরমেশন সব মনের সংযোগ স্থল দিয়ে যায়। তাই মনকে যদি নিয়ন্ত্রণ করা যায়, তাহলে কিন্তু আর আমরা কোনো জিনিস দ্বারা মানে বিচলিত হব না। তাই এখানে বলছে মন আমাদেরকে উদ্ধার করতে পারে, বা মন আমাদেরকে পতন ঘটাতে পারে। মনই পারে যে আমাদের উদ্ধার করবে, না মন আমাদের ডুবাবে। তাই বলছে উদ্ধার আত্মনা আত্মানং না আত্মন অবসায়দে আত্মৈব হি আত্মনা বন্ধুর আত্মৈব রিপু আত্মনা। সাতখানা আত্মন কথা এখানে ব্যবহার করা হয়েছে। বলছে মানুষের কর্তব্য হচ্ছে মনের দ্বারা নিজেকে জড় জগতের বন্ধন থেকে উদ্ধার করা। তার দ্বারা জড় জগতের বন্ধন থেকে উদ্ধার হবে। আপনার শত্রুকে, আপনার শত্রুকে সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, হিন্দু, মুসলমান, পড়োশি, আপনার সন্তান, স্ত্রী, কেউ আপনার শত্রু নয়। আপনার শত্রু হচ্ছে আপনার ইচ্ছা, আপনার কাম। আর সেই শত্রু আপনার মধ্যে লুকিয়ে আছে। কোথায় লুকিয়ে আছে? আপনার মনের মধ্যে লুকিয়ে আছে। আর এই শত্রুই সুযোগ পেয়ে আপনাকে অধঃপতিত করে। তাই বলছে মানুষের কর্তব্য হচ্ছে তার মনের দ্বারা জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা। আমরা এই যে জড়জগতের বন্ধনে আটকে আছি, কারণ শুধু কাম বাসনা পূর্তি করার জন্য। আর সে কোথায়? আমাদের মনের উপরে নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। কে? এই কাম বাসনা আমাদের মনকে হাইজ্যাক করে নিয়েছে। তাই আমাদের মন যদি কাম বাসনা হাইজ্যাক করে নেয়, তাহলে তার কথাই শুনবো, আর সেটাই আমাদের ভালো লাগে, তাই না? আমরা সেটাকে ভালো লাগার স্তরে নিয়ে চলে যেতে পেরেছি। তো তাই আমাদের প্রকৃত জ্ঞান অর্জনের পরে আমাদের জানতে হবে মনের দ্বারা আত্মাকে অধঃপতিত কখনোই করা উচিত নয়। মন অবস্থা ভেদে বদ্ধ জীবনের বন্ধু এবং শত্রু হয়ে থাকে। মন যদি আমার নিয়ন্ত্রণে থাকে, মন আমার বন্ধু। আর মন যদি আমার বিপক্ষে চলে যায়, মন হচ্ছে শত্রু। পাড়ার দাদা, পাড়ার দাদা মনে করেন খুব ক্ষমতাশালী, সে যদি আপনার বন্ধু হয়, তখন আপনার গায়ে কেউ হাত দিতে পারবে? পারবে না। কিন্তু ওই দাদাই যেদিন আপনার বিপক্ষে চলে যাবে, সেদিন আপনাকে কেউ বাঁচাতে পারবে? পারবে না। তাই মন, মন আমাদের হচ্ছে
বন্ধু এবং মনই হচ্ছে আমাদের শত্রু। এই মন যখন আমার নিয়ন্ত্রণে তখন মন হচ্ছে বন্ধু, আর মন যখন আমার নিয়ন্ত্রণের বাইরে তখন মন হচ্ছে শত্রু। সেটি পরের শ্লোকে বলল যে বন্ধুর আত্ম আত্মনতস্য, বন্ধুর আত্মন আত্ম আত্মনস্তস্য, যেনা আত্মৈ যেনা আত্মৈব আত্মনা জিতঃ অনাত্মনস্তু শত্রুতে বর্ততে আত্মৈব শত্রুবৎ। বললো যে যিনি মনকে জয় করেছেন, মন তার পরম বন্ধু, কিন্তু জয় করতে অক্ষম, মন তার কাছে শত্রু। তারপরে বলছে জিতাত্মন প্রশান্তস্য পরমাত্মা সমাহিত শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মান অপমানয়। বলছে মনকে যে জয় করেছে তিনি প্রশান্ত হয়েছেন। প্রশান্ত মানে মন শান্ত হয়েছে তার, তিনি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন, তার কাছে শীত উষ্ণ সুখ দুঃখ মান অপমান সবই সমান তার কাছে, যে মনকে জয় করে ফেলেছে। মন যদি একবার আপনার জয় হয়ে যায় তাহলে আর বাহ্যিক কোনো জিনিসই আপনাকে আর বিচলিত করতে পারবে না। তাই তার কাছে শীত উষ্ণ সুখ দুঃখ মান অপমান সব সমান তার কাছে, যে মনকে জয় করেছে। ওই রকমই আরেকটু উঁচুতে গিয়ে আবার বলবে, কি বলবে, জ্ঞান ও বিজ্ঞান ও তৃপ্তাত্মা, জ্ঞান ও বিজ্ঞান ও তৃপ্তাত্মা কূটস্থ বিচিতেন্দ্রিয় যুক্ত ইত্যুচ্যতে যোগী সমালোষ্টাস্ম সমলোষ্টাস্ম কাঞ্চন। জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কূটস্থ বিজিতেন্দ্রিয় যুক্ত ইত্যুচ্যতে যোগী সমলোষ্টাস্ম কাঞ্চন। লোষ্টাস্ম কাঞ্চন কথাটার অর্থ হচ্ছে মাটি, লোষ্ট আর আর লোষ্ট, সমলোষ্ট আশ্ম আর কাঞ্চন মানে হচ্ছে মাটি পাথর আর সোনা। বলছে যিনি জ্ঞান বিজ্ঞান উপলব্ধ জ্ঞান, যিনি শাস্ত্রের জ্ঞান ও উপলব্ধ জ্ঞান বা তত্ত্ব অনুভূতির দ্বারা পরিতৃপ্ত হয়েছেন, তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত জিতেন্দ্রিয় মানে তার ইন্দ্রিয়কে জয় করে ফেলেছে। তার মানে যে প্রকৃত জ্ঞান লাভ করে, শাস্ত্রের জ্ঞান লাভ করে যে যে কি করেছে, তার ইন্দ্রিয়কে জয় করে ফেলেছে, তার কাছে মাটির ঢেলা, এক টুকরো পাথর আর 2 কেজি সোনা এক। টাকা মাটি, মাটি টাকা, মনে পড়ছে? হ্যাঁ, কার কাছে? যে জিতেন্দ্রিয়, যে ইন্দ্রিয়কে জয় করে ফেলেছে, যে শাস্ত্রের জ্ঞান পেয়ে গেছে, যে আধ্যাত্মিক উপলব্ধি যার মধ্যে এসে গেছে, ভগবান তত্ত্ব জেনে গেছে, সে পরিতৃপ্ত। তার কাছে মাটির ঢেলা, পাথর আর সোনা কোনো আলাদা নয়, একই। আমরা 5 নম্বর অধ্যায় পড়তে গিয়ে আপনাদের বলেছিলাম না পণ্ডিতের ডেফিনেশন, সেখানে কি বলেছিলাম না, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভী হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতাহা সহদর্শিনাম। হ্যাঁ, সেখানে 5 কেজি সোনার উদাহরণ দিয়েছিলাম, পিট্টু ব্যাগে, সুটকেসে, পলিথিনের ব্যাগে, চটের ব্যাগে আর কাগজের মোড়া, সোনার দাম সব জায়গাতে এক। কারণ যে পণ্ডিত সে প্রত্যেকের ভিতরে আত্মা এবং পরমাত্মা দেখে, তাই সকলকে একইভাবে দেখে। তেমনি সেখানে সোনার কথা বলেছিলাম। আর এখানে যে জিতেন্দ্রিয়, যে ইন্দ্রিয় সমূহকে জয় করে ফেলেছে, জড় জগতিক কোনো কামনা বাসনা যাকে বিচলিত করতে পারে না, যে প্রকৃত তত্ত্বজ্ঞানে অধিষ্ঠিত, তার কাছে মাটির টুকরো একটা পাথর আর 5 কেজি সোনা তার কাছে সমমূল্যবান, তার কাছে সব একই রকম। ঠিক আছে, শুনে কেমন লাগছে? আর ওই রকম যোগীকে ওই রকম অবস্থায় যে পৌঁছে গেছে, তার অবস্থাটা হচ্ছে যোগ রূঢ় অবস্থা, সে সর্বোচ্চ শ্রেণীর যোগী। আচ্ছা, 2 ধরনের যোগী বলেছিলাম, কি বলেছিলাম? আরুরুক্ষ আর যোগ রূঢ়। যোগারূঢ় মানে হচ্ছে যে চড়ে ফেলেছে, যোগের ল্যাডারে সে সর্বোচ্চ শ্রেণীতে চড়ে ফেলেছে, সে হচ্ছে যোগারূঢ়। আর যে চড়ার চেষ্টা করছে শুরুতে, সে হচ্ছে আরুরুক্ষ। আরুরুক্ষ যে আছে তাকে বলছে সে কর্ম করুক আর ধীরে ধীরে কর্মফল ত্যাগ করতে করতে সে এগোবে। কিন্তু যে যোগ রূঢ়, সে সবকিছু ত্যাগ করে দিয়েছে, আর কর্ম তাকে বন্ধনে বাঁধতে পারে না। সে সমস্ত প্রকার ভৌতিক আসক্তি সবকিছু সে ত্যাগ করে দিয়েছে। তার কাছেই তো মাটির সোনা, মাটির টুকরো, পাথর আর সোনা এক হয়ে গেছে। তাহলে সে কি অবস্থায় পৌঁছেছে? সেটি হচ্ছে যোগ রূঢ়। তারপরে আরেকটু এগিয়ে যাই।
যোগারূঢ় ব্যক্তি সর্বদা পরব্রহ্মে সংযুক্ত দেহ মন এবং আত্মাকে নিয়োজিত করে। তিনি একাকী নির্জন স্থানে বাস করেন এবং সর্বদা সতর্কভাবে মনকে বশীভূত করেছেন। কে করেছেন? যোগারূঢ় ব্যক্তি মনকে বশীভূত করে ফেলেছেন। তিনি বাসনামুক্ত ও পরিগ্রহ রহিত। তাহলে যে যোগরূঢ় সে মনকে তার বশে এনে ফেলেছে। মন যদি আপনার বশে হয় তাহলে কি হয়? মন আপনার বন্ধু। আর মনকে যদি বশে না আনতে পারেন তাহলে মন আপনার শত্রু। এইবার যোগটা কিভাবে করা হবে? হ্যাঁ, এবার আমরা অষ্টাঙ্গ যোগের একটু কথা পড়বো, একটু তাড়াতাড়ি এগোবো। হ্যাঁ, শুচো দেশে প্রতিষ্ঠাপ্য স্থির মানস আত্মনঃ আত্মনঃ না নাতুচ্ছিতং নাপি নীচং চৈলাজিন কুশোত্তরম তত্র বিজ্ঞানং মনোকীর্তন যচ্চিত্তে যচ্চিত্তেন্দ্রিয় ক্রিয়া উপবিশন্নসে যুজ্জাত যোগমা যোগম আত্মবিশুদ্ধয়ে। বলছে কোন যোগ অভ্যাসের জন্য কি করতে হবে যোগীকে? প্রথমে একটি মৃগ চর্ম মানে হরিণের চামড়ার আসন, তার উপরে কাপড় রেখে সেই জায়গাটা যেন অতি উঁচু বা অতি নিচু না হয়, সেখানে পবিত্র আসন বসিয়ে তাতে বসতে হবে। হ্যাঁ, বসে উপবিষ্ট হয়ে চিত্ত শুদ্ধির জন্য চিত্ত ইন্দ্রিয় ক্রিয়া সংযত পূর্বক মনকে একাগ্র করে অভ্যাস করতে হবে। এবার মনকে একাগ্র কিভাবে করবে? বলছে সমঙ্কায় শির গ্রীবং ধারয়ন্ন চলং স্থির সংস্পেক্ষ নাসিকাগ্রং সদিশশ্চ চালন বলয়ং বল কয়ং প্রশান্তাত্মা বিগত ঘি ব্রহ্মচারীতে ব্রত স্থিত মন সংযম মচ্চিত্ত যুক্ত আসিত মৎপরা। বলছে শরীর মস্তকে সোজা হয়ে বসতে হবে, বসে গ্রীবাকে সমানভাবে রেখে আর দৃষ্টি অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে কি করতে হবে? আমাদের দৃষ্টি নাকের ডগার মধ্যে, ডগার অগ্রভাগে দৃষ্টিপূর্বক মনকে শান্ত করে ভয় শূন্য ব্রহ্মচর্য ব্রতে ব্রতে স্থিত পুরুষ মনকে সমস্ত বিষয় থেকে প্রত্যাহার করে এবং আমাদের জীবনের তারপরে কি করে? ভগবানকে জীবনের চরম লক্ষ্য স্থির করে হৃদয়ে ভগবানের ধ্যান পূর্বক অভ্যাস করে। তার মানে কি বললো এখানে? অষ্টাঙ্গ যোগের কথায় কি বললো? বললো এইভাবে আসন গ্রহণ করতে ঘাড় গলা সোজা রেখে নাকে ডগার করে দৃষ্টি রেখে মন থেকে সব ধরনের চিন্তাকে মুক্ত করে ভগবানের চিন্তায় মগ্ন হয়ে ভগবানের সঙ্গে যোগ করার চেষ্টা করা। এটাই হচ্ছে অষ্টাঙ্গ যোগের একটা অভ্যাস। আর সমস্ত জড় বিষয় থেকে তার আগে মনকে প্রত্যাহার করতে হবে আর এবং ব্রহ্মচর্য ব্রহ্মচর্য ব্রতে স্থিত থাকতে হবে। এইভাবে যখন কেউ করবে তখন সে ভগবানের ভগবানের জন্য প্রকৃত অর্থে সে কি করলো? সে যোগ সাধন করলো, মানে যোগাড়ুর অবস্থাতে সেইগুলো করতে পারে। এগুলো সব অষ্টাঙ্গ যোগের বিষয়। এগুলো হচ্ছে অষ্টাঙ্গ যোগের মানে এগুলো হচ্ছে একটা সাম এক্সটেন্ট মেকানিক্যাল প্রসেস। হ্যাঁ, আমরা কিন্তু আসল এগুলো পড়ছি কিসের জন্য? আমরা ভক্তি যোগে যাওয়ার আগে আপনি আপনি ছেলেকে নিয়ে গেছেন কলেজে ভর্তি করবার জন্য, কাউন্সিলিং হচ্ছে, কাউন্সিলিং এর সময় বিভিন্ন কলেজের নাম বলা হলো, এই কলেজের এই ভালো, এই কলেজের কম্পিউটার সায়েন্স ভালো, এই কলেজের ফিজিক্স ভালো, ওই কলেজের ইকোনমিক্সটা ভালো, এইভাবে বিভিন্ন আপনাকে বলা হলো। বলে আপনি তো মনে মনে ভেবেছেন ছেলেকে আপনি কম্পিউটার সায়েন্সে ভর্তি করবেন, কিন্তু বাকিগুলো শুনলেন কেন? যাতে পরবর্তীতে কখনো আফসোস না হয় যে ওইগুলোর মধ্যে কি আছে সেটা জানার জন্য। তাই আমরা 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত বিভিন্ন যোগের কথা এই জন্য পড়বো যে যখন আমরা ভক্তি যোগের মধ্যে প্রবেশ করব তখন এই যোগগুলির ভালো মন্দগুলো জেনে ভক্তি যোগে আরো যাতে সুন্দরভাবে দৃঢ়ভাবে আকৃষ্ট হওয়া যায় বা যুক্ত হওয়া যায়, সেটার জন্য আমরা এখন অষ্টাঙ্গ যোগ, ধ্যান যোগ, জ্ঞান যোগ, কর্মযোগ এখন আমরা এগুলো পঠন করছি। তাহলে উদ্দেশ্যটা বুঝতে পারলেন? এইবার ভগবান কি বলছেন? এবার বলছেন যুঞ্জনে এবং সদাত্মনং যোগী নিয়ত মানস শান্তি নির্বাণ পরমা মৎসংস্থাম অধিগচ্ছতি। এইভাবে দেহ মন কার্যকলাপে সংযত করার ফলে অভ্যাসের ফলে যোগী জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের ধাম প্রাপ্ত হয়, এটা বললেন। তারপরে এবার এই যোগ করার জন্য কি কোয়ালিফিকেশন লাগে? হ্যাঁ, যে যারা অধিক খায় না, যারা
অধিক খায় না, অধিক ঘুমোয় না, বা যারা একদমই খায় না, একদমই ঘুমায় না, তারা কখনো যোগী হতে পারে না, বা যারা অধিক খায়, অধিক ঘুমোয়, তারাও হতে পারে না। তাই বলছে নাতি, মানে না অতি ভোজন, না অতি শয়ন, এই দুটো জিনিস যখন না থাকবে, অতিও থাকবে না, কমও থাকবে না, তখন আমাদের সে যোগ করার যোগ্য হবে। তাই কি বলছে, নাত্তস্নতস্তু নাত্তস্নস্তস্তু যোগাহন্তি না চৈকান্ত আত্মনস্নত নাচ না নাচতি স্বপ্নশীলস্য জাগ্রত নৈব চ অর্জুন। হে অর্জুন, অধিক ভোজনকারী, নিতান্ত অনাহারী, অধিক নিদ্রাপ্রিয় ও নিদ্রা শূন্য ব্যক্তি যোগী হওয়া সম্ভব নয়। তাহলে যারা অধিক খায় বা অধিক ঘুমোয় বা খায় না, ঘুমোয় না, তারা যোগী হতে পারে না। তাই কি বলছে, যুক্ত আহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত যুক্ত স্বপ্না বোধস্য যোগে ভবতি দুঃখ। কি বললাম, যিনি পরিমিত আহার করেন, যিনি পরিমিত বিহার করেন, পরিমিত প্রয়াস করেন, যার নিদ্রা জাগরণ নিয়মিত, যিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতিক দুঃখের নিবৃত্ত সাধন করতে পারেন, যে নিয়মিত পরিমিত আহার খান, গ্রহণ করেন, বিহার করেন, প্রয়াস করেন, এবং নিদ্রা জাগরণ যার নিয়মিত, তিনি যোগ অভ্যাসের দ্বারা জাগতিক দুঃখের নিবৃত্ত সাধন, মানে দুঃখ থেকে, জাগতিক যত দুঃখ কষ্টের কারণ কি, ভোগ করার ইচ্ছা। আমাদের দুঃখের মূল কারণ কি, জড়জাগতিক ভোগের ইচ্ছা। তাই জড়জাগতিক ভোগের ইচ্ছাকে যদি ও নিবৃত্ত করতে পারে, মানে দূর করতে পারে, তাহলে তার আর তার তাহলে সে দুঃখের কারণকে সরাতে পারলো। এইবার কি বলছে, যখন কেউ যোগের দ্বারা মনকে শান্ত করে ফেলেছে, তাকে, তার অবস্থাটা কেমন হয়, যে যোগের দ্বারা মনকে একদম শান্ত করে ফেলেছে, তার একটা, ভগবান খুব উদাহরণ দিতে খুব ওস্তাদ, হ্যাঁ, ভগবান খুব উদাহরণ দেন। তাই ভগবান বলছেন, যথা দীপ নিবাস নিবাস্তস্থ যথা দীপ নিবাস্তস্থ লিঙ্গতে সমপাস্মিতা যোগিনা যত চিত্তস্থ যুঞ্জতে যোগ আত্মনাহ। বললো, কি বলছে কথাটা একবার শুনুন, যেখানে বায়ু শূন্য স্থানে যদি কোনো দ্বীপ জ্বলে, বায়ু শূন্য স্থানে যদি কোনো দ্বীপ জ্বলে, সেই দ্বীপের শিখাটা কি নড়ে? একদম স্থির থাকে না, একদম স্থির থাকে, সামান্য নড়ে না, কারণ সেই জায়গাটি বায়ু শূন্য, কোনো বায়ু চলছে না। এবার প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন, যে বায়ু যদি না থাকে তাহলে আবার দ্বীপ আবার জ্বলবে কি করে? সেটার জন্য ভাবতে হবে না, তার রাস্তা আছে। ঠিক আছে, কেউ যদি বলে বায়ু নেই তো দ্বীপ কিভাবে জ্বলবে, বলবে তোমার বুদ্ধি সীমিত, আমার কাছে অন্য রাস্তা আছে। আমি ওই দ্বীপ জ্বলানোর জন্য যে ফুয়েল দিচ্ছি, তার সঙ্গে আমি অক্সিজেনও দিচ্ছি। রকেট গুলো যখন যখন পৃথিবীর বাইরে চলে যায়, তখন জ্বলে না, জ্বলে না, তার পিছনটা জ্বলে না, জ্বলে না, জ্বলে তো, তখন বায়ু কোথায় পায়? তো সেটা নয়। যদি এরকম প্রশ্ন আপনাদের করে, তার জন্য উত্তরটা দিলাম। তো বলছে, যেখানে বায়ু শূন্য স্থানে যদি দ্বীপ জ্বলে, তার শিখা যেমন সামান্য নড়ে না, তেমনি তেমনি চিত্তবৃত্তিকে, চিত্তের মানে মনের যত ধরনের চাহিদা, সমস্ত চাহিদাকে সাপ্রেস করে হোক, মানে দাবিয়ে বলুন, সরিয়ে দিয়ে বলুন, মনকে একদম শান্ত করে একাত্ম চিত্তে থাকতে পারে যারা যোগারোগ অবস্থায় আছে, বিচলিত করতে পারে। যোগীও তেমনি আত্মবিষয়ক ধ্যানে অবিচলিত। টিউশন করা হয়ে যাবে তো, 6 টাকা টিউশন, 50 টাকা করে। তো আপনাদের কথাবার্তা হলে একটু অ্যাটেনশন আমার নষ্ট। ঠিক আছে, তারপরে এইবার তাহলে আমাদের যোগী যারা মনকে স্থির করেছে, তাদের মন কেমন, একদম স্থির। কোনো ধরনের, আমরা কোনো জিনিস সম্বন্ধে যখন কোনো ভাবনা চিন্তা বা মেডিটেট করতে চাই, ভগবানের চরণকে যখন আমরা মনে মনে ভাবনা করার চিন্তা করি, কত ধরনের বাহ্যিক জিনিস আমাদের মনকে এদিক ওদিকে আন্দোলিত করে না? এই চিন্তা চলে আসে, ওই চিন্তা, যারা জব করেন তারা জানেন, সকালে যখন জব করতে বসেন, হাজারো চিন্তা যেন তখনই চলে আসে। তার মানে কি, তার মানে যখন আপনার ঘরের মধ্যে নোংরা আছে, ঘরের আপনি পাপোশটাকে যখন ঝাড়বেন না, প্রচুর ধুলো বেরোয়, তাই না? কারণ আমরা যখন জব করি তখন মনের শুদ্ধিকরণ চলতে থাকে, তাই যত নোংরা, যত অলুষ, সব আমাদেরকে বিচলিত করার চেষ্টা করে। তো তারপরে আমরা একটু এগিয়ে যাই, খুব ভালো জায়গাটায় আমরা পৌঁছবো, সেই জন্য একটু আমি এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে আমরা
এইখানে কি বলছে, প্রশান্ত মনসং হি যোগিন, প্রশান্ত মনসং হেন্নং যোগিনা সুখম উত্তমম উপেত্তি রাজ উৎপত্তি শান্ত রজসং ব্রহ্মভূত কলমসং। বলছে ব্রহ্ম ভাব সম্পন্ন প্রশান্ত চিত্ত, রজগুণ প্রশমিত ও নিষ্পাপ হয়ে যার মন আমাতে আবিষ্ট হয় সেই পরম সুখ লাভ করে। বলছে রজগুণটা খুব বড় শত্রু, আমাদের সবকিছু আমাদের প্রেমকে নষ্ট করে দেয়। তাই বলছে রজগুণ থেকে মুক্ত হয়ে প্রশমিত করে নিষ্পাপ হয়ে মনকে ভগবানে নিবিষ্ট করে, তখন ব্রহ্মভূত অবস্থায় যখন যায়। আসলে ব্রহ্মভূত অবস্থা কি, যখন তিনটে গুণের ঊর্ধ্বে হয়ে কোনো জিনিসের কোনো চাওয়া পাওয়া থাকে না। ব্রহ্মভূত প্রসন্নাত্মা না শোচতি না কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতি পরম। যখন কেউ ব্রহ্মভূত অবস্থায় পৌঁছে যায়, মানে জড়জাগতিক চিন্তা ভাবনার বাইরে, তখন সে কোনো জিনিস পাওয়াতেও আকাঙ্ক্ষা করে না, আর কিছু এসে গেলেও তাতেও দুঃখী হয় না। সেই রকম অবস্থাতে থেকেই অ্যাকচুয়াল প্রকৃত অর্থে ভক্তি সেখান থেকে শুরু হয়, ব্রহ্মভূত অবস্থা থেকে। আর ব্রহ্মভূত অবস্থায় যেতে গেলে আমাদের কোথায় যেতে হবে, তিনটে গুণের ঊর্ধ্বে যেতে হবে। তিনটে গুণের ঊর্ধ্বে যাওয়াটাকে বলা হয় গুণাতীত অবস্থা। আর গুণাতীত অবস্থা শেষ, আর সেখানে শুরু হয়ে যায় আমাদের ব্রহ্মভূত অবস্থা। আমরা আস্তে আস্তে পৌঁছবো, দেখি। যুঞ্জন্নেবং সদাত্মনং যোগী বিগত কলমশ সুখেন ব্রহ্ম সংস্পর্শম অত্যন্তং সুখম অশ্নুতে। এইভাবে আত্মসংযমী যোগী নিরন্তর যোগ সাধনায় স্থিত হয়ে জড়জগতে সমস্ত কলুষ থেকে মুক্ত হন এবং ভগবানের প্রেমময়ী সেবার মাধ্যমে ব্রহ্ম সংস্পর্শ রূপ পরম সুখ আস্বাদন করেন। এগুলো আমাদের এখন শুনতেই হবে। আমরা শুনে এগুলো উপলব্ধির স্তরে যেতে পারছি না, কারণ এগুলো শোনা ছাড়া কিছু করার নেই, তাই না? আমরা পৃথিবী থেকে সূর্যের দূরত্ব মাপতে পারবো না, শুধু ফিজিক্সের বইয়ের লেখাটা পড়েই শুধু আমাদের শান্ত থাকতে হবে। তাই কারণ আমরা এখনো সেই স্টেজে নেই। তাই এখানে বলছে বলছে সর্ব বলছে এইভাবে আত্মসংযমী যোগী নিরন্তর যোগ সাধনায় থেকে জড় জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হন এবং ভগবানের প্রেমময়ী সেবার মাধ্যমে ব্রহ্ম স্পর্শ স্বরূপ পরম সুখ আস্বাদন করেন। এগুলো উপলব্ধির ব্যাপার, এগুলো শোনার জন্য শুনে রাখুন। তারপরে ভগবান বলছে যৌমাং পশ্যতি সর্বত্র সর্বং চ মই পশ্যতি তস্যাহং না প্রণশ্যামি সচ মে সচ নয় মে বলছে যিনি আমাকে সব সময় সবকিছুর মধ্যে আমাকে দেখেন। কি বলছে, যৌমাং পশ্যতি সর্বত্র, যে আমাকে সব জায়গাতে আমাকে দেখে, মানে যে ব্যক্তি ভগবানকে সব জায়গাতে দেখছে, সর্বং চ মই পশ্যতি, এবং সবকিছুর মধ্যে আমাকে দেখছে, ভগবানকে সব জায়গায় দেখছে এবং সবকিছুর মধ্যে ভগবানকে দেখছে। তারপরে তস্যাং না পুনশ্যামি, আমি তার কাছে কখনো হারিয়ে যাই না। হ্যাঁ, স চ মে ন পুনশ্যতি, সেও আমার কাছ থেকে হারায় না। মানে যাকে যে সব কিছুর মধ্যে আমাকে দেখছে এবং আমার মধ্যে সবকিছু দেখছে, ভগবান বলছে ভগবানের মধ্যেই সবকিছু দেখছে, আবার সবকিছুর মধ্যে ভগবানকে দেখছে, এরকম ব্যক্তি ভগবানের কখনো অগোচর হয় না, আর ভগবানের দৃষ্টির বাইরে যায় না, এবং সে ব্যক্তিও ভগবানকে কখনো ভুল করে না বা মিস করে না। সর্বভূত স্থিতং যোমাম ভজন্ত একাত্ম স্থিত সর্বথা বর্তমানপি সযোগীময়ী বর্ততে। বলছে যে যোগী সর্বভূতে স্থিত, প্রত্যেকটা জীবের মধ্যে অবস্থিত পরমাত্মাকে জেনে আমার ভজনা করেন, তিনি সর্ব অবস্থাতে আমাকে অবস্থান করেন। কি বলছে, যে ব্যক্তি প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান আছে পরমাত্মা রূপে, এটা জেনে যখন ভগবানের ভজনা করে, সে সমস্ত সর্বত অবস্থায় ভগবানের কাছেই অবস্থান করেন। এইবার আপনাদের একটু অন্য দিকে নিয়ে যাব আমি। অর্জুন এবার কি বলছে, এতক্ষণ ভগবান বললো, অর্জুন এবার বলছে ভগবানকে, বলছে আপনি যে এতক্ষণ জ্ঞানের কথা বললেন না, এই জ্ঞানগুলো আমার কাছে এখন কি মনে হচ্ছে, এ আমার দ্বারা সম্ভব না। বুঝে গেছেন? অর্জুন আমরাই কিছু বুঝলাম না এখন, অর্জুন তখনও বোঝেনি। তাই অর্জুন বললে তুমি যে জ্ঞানের কথাগুলো বললে এগুলো আমি বুঝতে পারছি না, আমার মন চঞ্চল, আমি এটা বুঝতে পারছি না। তাই বলছে অর্জুন জগস্তয়া প্রক্ত সাম্যে না মধুসূদনা এতস্যাহং না পশ্যামি চঞ্চল স্থিতি স্থিরাম। ভগবান কি বললেন, যোগ
যোগয়ং যোগস্থয়া প্রক্ত সাম্যেন মধুসূদন এতস্যা এতস্যাহং না পশ্যামি চঞ্চলতা স্থিতিম স্থিরা স্থিতিং স্থিরাম। বললেন বললেন অর্জুন বললেন, হে মধুসূদন, তুমি সর্বত্র সমরূপে সমরূপ সর্বত্র সমদর্শন রূপ যে যোগের উপদেশ করলে আমার মনের চঞ্চলতার কারণে আমি তার স্থিতি দেখতে পাচ্ছি না, আমি তার মধ্যে কোনো পজিটিভ কিছু খুঁজতে পাচ্ছি না। তারপরে অর্জুন ভগবানকে বললেন, খুব গুরুত্বপূর্ণ শ্লোকটি আপনাদের সবসময় লাগবে, মনে রাখবেন, 34 নম্বর শ্লোক। আমি খুব বলি, পরবর্তীতে যারা শুনবেন তারাও মনে করবেন। চঞ্চলাম হি মন কৃষ্ণ, অর্জুন বলছে, চঞ্চলাম হি মন কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম তস্যাহম নিগ্রহম মন্যে বায়ুরিব বায়ুরিব সুদুষ্করম। ভগবান কি বললেন? চঞ্চলাম হি মন কৃষ্ণ, হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, প্রমাথি মানে বিক্ষিপ্ত ভাবে এদিক ওদিকে যে যায়, বলবৎ দৃঢ়ম প্রচন্ড শক্তিশালী। তাই বলছে বলছে মন অত্যন্ত চঞ্চল আর প্রমাথি বিক্ষিপ্ত ভাবে এদিক ওদিকে ছুটতে থাকে আর অতি শক্তি সহকারে। তস্যাহং তাকে, নিগ্রহং তাকে জব্দ করা, কন্ট্রোল করা, মানে তাকে জব্দ করা ভীষণ কঠিন। কেমন কঠিন? বায়ুর বাতাসকে যেমন, বাতাস যদি বয়ে যায় তাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি? পারি না। তাই বলছে বায়ুর সুদুষ্করম, দুষ্করম মানে যেটা করা যায় না, সুদুষ্করম মানে আরো কঠিন। তাই বলছে মন অত্যন্ত চঞ্চল আর অত্যন্ত বিক্ষিপ্ত, দুর্দমনীয়, অত্যন্ত বলবান, তাকে নিগ্রহ করা ভীষণ কঠিন। বায়ুকে নিগ্রহ করা যাবে, কিন্তু মনকে নিগ্রহ করা ভীষণ কঠিন। কে বললো এটা? অর্জুন বললো। এবার ভগবান তাকে উপদেশ দিচ্ছে, কি বলছে? শ্রী ভগবান অসংশয়ং মহাবাহু মন দুর্নি গ্রহং চলং অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন চ গৃহতে। বললো অর্জুন কি, ভগবান কি বললো? অর্জুন আগে জিজ্ঞেস করলো, মন ভীষণ চঞ্চল, মনকে নিগ্রহ করা ভীষণ কঠিন। বাতাসকে কন্ট্রোল করতে পারি, কিন্তু মন এত বিক্ষিপ্ত, দুর্দমনীয়, এত শক্তিশালী, তাকে নিগ্রহ করা খুব কঠিন। ভগবান তার উপদেশ দিলেন, কি বললেন? দুটো সলিউশন, অভ্যাসে না তু কন্তেও, অভ্যাসের দ্বারা, আর বৈরাগ্যে না তো গৃহতে, বৈরাগ্য আর অভ্যাসের দ্বারা মনকে নিয়ন্ত্রণ করা যায়। ভগবান বললেন মনকে নিয়ন্ত্রণ করার জন্য অভ্যাস। আপনারা যে সকালবেলায় যারা জব সেশনে আসেন, যারা অভ্যাস করেন মনকে নিয়ন্ত্রণ করার জন্য, মন নিয়ন্ত্রিত হয়। তাই বলছে অভ্যাসের দ্বারা আর বৈরাগ্যের দ্বারা মনকে নিয়ন্ত্রণ করা যায়। তারপরে বলছে অসংযত অসংযত আত্মনা যোগে দুষ্প্রাপ্য ইতি মে মতি বশ্যাত্মনা তু যথাতা শক্যঃ শক্যঃ আবু আপলু পয়ত। বলে যে ব্যক্তির চিত্ত অসংযত তার পক্ষে আত্ম উপলব্ধি সম্ভব নয়। যার মন বিক্ষিপ্ত, যার মন কন্ট্রোলে নেই, সে কখনো আত্ম উপলব্ধি করতে পারে না। কিন্তু যার সংযত চিত্ত, সে যথার্থ অবলম্বন পূর্বক সচেষ্ট ব্যক্তি সিদ্ধি লাভ করতে পারে। এটা ভগবানের মত। এইবার অর্জুন আসল কথাগুলো বলে, অর্জুন এবার বলছে অর্জুনের নিজের, আমরা যখনই আমাদের যা কষ্ট, আমরা সেই কষ্টের ভিত্তিতে কথা বলি। অর্জুন এবার বলছে যে এই যে আপনি এত কথা বললেন মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, ভগবান তো যুক্তি দিল। এবার বলছে কেউ যদি যোগ করতে করতে, এই যে আমরা ভক্তি করছি করতে করতে যদি পুরো না করতে পারি, তাহলে কি, তার কি গতি হবে? তার কি ভক্তি যতখানি করলো নষ্ট হয়ে যাবে? আপনারা যে ভগবত কথা শুনছেন, এটা শোনার কি ফল নষ্ট হয়ে যাবে? কখনো ফল পাবেন না। তাই অর্জুন এই প্রশ্নটা আমাদের হয়ে করেছে, এবার ভগবান সেটা বলবে। তো অর্জুন কি জিজ্ঞেস করছে? অযতি, অযতি মানে যদি ব্যর্থ হয়, যে মানে অযতি শ্রদ্ধয় প্রথম যোগাচলিত মানস অপ্রাপ্য যোগ সংসিদ্ধি কাং গতি কৃষ্ণ গচ্ছতি। ভগবানকে জিজ্ঞেস করলেন, হে কৃষ্ণ, যিনি শ্রদ্ধা সহকারে যোগ যুক্ত থাকার পরে কিন্তু চিত্ত চাঞ্চল্য হেতু যোগ ভ্রষ্ট হয়ে গেছে, চিত্ত যাদের চঞ্চল সেই কারণে তাদের যোগ ভ্রষ্ট হয়ে গেছে, সেই ব্যক্তির কি গতি হয়? তার মানে আমরা যদি ভক্তি করতে করতে কিছু দূর এগোলাম, এগিয়ে যদি আমরা পরবর্তী ভক্তিটা না করি, তাহলে আমাদের কি দশা হয়? আমাদের কি দশা হয়, এটি অর্জুন জানতে চাইছে। কারণ অর্জুন তো অনেক কথা শুনেছে, কিছু বুঝেছে, আবার মনে হচ্ছে যে স্যার যদি আমি পরীক্ষায় ফেল করি আবার কি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে? মানে অর্জুনের মনের মধ্যে প্রশ্ন যে আপনি যেগুলো বললেন আমি তো বুঝলাম,
কিন্তু যদি কোনো জায়গাতে এমন হয় যে আপনার আমি মন মতো আমি কাজ করতে পারবো না, তাহলে আমার কি গতি হবে? তাই এখানে বলছে যোগী যে শ্রদ্ধা সহকারে ভগবত ভক্তি করলো, করে শেষের দিকে মনের চঞ্চলতার কারণে কমপ্লিট করতে পারলো না, তার কি গতি হয়? তো তার আবার উদাহরণ দিচ্ছে কে? অর্জুন। তার কি গতি হয়, কেমন উদাহরণ দিয়ে বলছে, কশ্চিন্ন ভয় বিভ্রষ্ট ছিন্নাভি ছিন্ন অভ্রমিব অভ্রমিব নশ্যতি অপ্রতিষ্ঠ মহাবাহ বিমূঢ় ব্রাহ্মণ প্রতি। কি বলে? কশ্চিন্ন ভয় বিভ্রষ্ট ছিন্নাম ছিন্নাভ্রমিব নশ্যতি অপ্রতিষ্ঠ মহাবাহ বিমূঢ় ব্রহ্মণ প্রতি প্রতি। বললেন, হে মহাবাহ, কৃষ্ণ যোগভুষ্ট ব্যক্তি ব্রহ্ম লাভের পথে বিমূঢ় হয়ে পারমার্থিক জাগতিক উভয়ের ব্যর্থতার কারণে আশ্রয়হীন হওয়ার ফলে কি ছিন্ন মেঘের মতো হারিয়ে যায়। আচ্ছা, আমাদের দুটো দিক আছে, একটা হচ্ছে জড়জাগতিক দিক আর একটা হচ্ছে আধ্যাত্মিক দিক। এবার কেউ মনে করেন জড়জাগতিক সবকিছু ত্যাগ করলো আর আধ্যাত্মিক পূর্ণতা পেল না। অর্জুন সেই কথাটা জিজ্ঞেস করছেন, বলছে আপনাদেরকে আপনারা জড়জাগতিক সবকিছু ত্যাগ করলেন কিন্তু আধ্যাত্মিক পূর্ণতা পেল না, তার কি দশা হবে? তার উদাহরণ দিয়ে বলছে, একটা মনে করেন ছোট মেঘ আছে, একটা ছোট মেঘ আছে, সেই মেঘ থেকে একটা অংশ ভেঙে গেল, সেই অংশটা একটা বড় মেঘের সঙ্গে যুক্ত হতে গেল। এবার বড় মেঘটির সঙ্গে যুক্ত হতে পারলো না, আবার আগের মেঘের থেকে আলাদা হয়ে গেল, তাহলে সেই মেঘটা কি হারিয়ে যাবে? সে তো একা বৃষ্টিও করতে পারবে না, সেই মেঘের কি দশা হবে? তাই অর্জুন এখানে সেই কথাটি বলল, কি বলল? যে হে মহাবাহ কৃষ্ণ, যোগ মানে আমরা জড়জগতিক ভোগ থেকে নিজেদেরকে বিরত করলাম, মানে ছোট জিনিস থেকে আমাদেরকে সরিয়ে নিলাম, বড় জিনিসটা কি আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত করার চেষ্টা করলাম, করতে গিয়ে সাকসেসফুল হলাম না, তাহলে কি গতি হবে? তার উদাহরণ দিচ্ছে, একটা মেঘ একটা ছোট মেঘ থেকে ভেঙে বেরিয়ে একটা বড় মেঘের দিকে যেতে গেল, গিয়ে ওখানে যুক্ত হতে পারলো না, তাহলে মাঝখানে সে কি হারিয়ে যাবে? সে কি হারিয়ে যাবে? সে বৃষ্টিও করাতে পারবে না, সে হারিয়ে যাবে। তার মানে আমি জড়জাগতিক বাসনা কামনা ত্যাগ করে ভগবত ভক্তির পথে অগ্রসর হওয়ার চেষ্টা করলাম, করতে পারলাম না, তাহলে আমি কোথায় যাব? আমি জড়জগতেও ভোগ করতে পারলাম না, আধ্যাত্মিক জগতেও গেলাম না, তাহলে কোথায় যাব? আমি কেবল মেঘটার মতো হারিয়ে যাব। বোঝা গেল উদাহরণটা কেমন দিয়েছে অর্জুন ভগবানকে? বুঝতে পেরেছেন আপনারা সবাই? এবার ভগবান কি বলছে, পরে আপনাদের এটার একটা কথা বলবো কয়েক মিনিট পরে, আর 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। তাই অর্জুন এবার ভগবানকে বলছে, এ তন্মে সংশয়ং কৃষ্ণ চেতুর চেতুম অর্হস্য শেষত এতৎ মে সংশয়ং কৃষ্ণ চেতুম অর্হসি অশেষত তদন্ন সংশয়স্য ছেতা না উপপদ্যতে। ভগবান, হে কৃষ্ণ, তুমি কেবল আমার এই সংশয় দূর করতে পারো, কারণ তুমি ছাড়া কেউ আমার এই সংশয় দূর করতে পারবে না। কোন সংশয়? আমি জড়জাগতিক কামনা বাসনা ত্যাগ করেছি, ভৌতিক জীবন ত্যাগ করেছি, আধ্যাত্মিক জীবনের জন্য চেষ্টা করেছি, কিন্তু মনের চঞ্চলতার কারণে আমার আধ্যাত্মিক সিদ্ধি লাভ হয়নি। তাহলে কি আমি হারিয়ে যাব? কেমনটা? একটা ছোট মেঘ একটা বড় মেঘের দিকে ধাবিত হচ্ছে, যেতে গিয়ে রাস্তার মাঝখানে বড় মেঘের সঙ্গে যুক্ত হতে পারলো না, আবার ছোট মেঘ থেকে ও নিজেকে আলাদা করে নিয়েছে, আবার নিজেও বৃষ্টি করাতে পারবে না, তাহলে তার কি দশা হবে? সেটা কি আমার দশা? তাই এবার ভগবান এবার বলছে, ভগবান শ্রী ভগবান উবাচ পার্থ নৈবে নামুত্র বিনাশস্তস্য বিদ্যতে নাহি কল্যাণ কৃত কশ্চিদ দুর্গতং তাত গচ্ছতি। এবার অর্জুনকে ভগবান বললেন, হে পার্থ, শুভ অনুষ্ঠানকারী পারমার্থ বিদ্যের ইহলোকে বা পরলোকে কোনো দুর্গতি হয় না। তার মানে যারা একবার আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করেছে তাদের কখনো দুর্গতি হবে না। সদ্গতি কতখানি হলো বলেনি, কিন্তু দুর্গতি অবশ্যই হবে না। বোঝা গেল? তাদের কখনোই দুর্গতি হয় না। হে বৎস, কল্যাণকারীর কখনো অধোগতি হয় না। তার মানে আপনারা সামান্য যদি ভক্তির পথে অগ্রগতি করে থাকেন, 2-40 নেহাভিক্রমণা শাস্তি পত্তা বায়না বিদ্যাতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রয়াতে মহাত ভয়াত। মহান ভয় থেকে আমাদেরকে বাঁচাবে কে?
এই সামান্য যদি ভক্তি পথে অগ্রগতি করে থাকে, তার ভগবান বললেন যে শুভ অনুষ্ঠানকারী, এই যে ভগবত ভক্তির কথার জন্য আপনারা যে চেষ্টা করছেন, আপনারা যদি ছেড়েও দেন, আজকে পরে যদি ক্লাসও না করেন, তবুও আপনারা যতটুকু অগ্রগতি করে রাখলেন এটা আপনাদের সঞ্চয়ে থাকবে। কখনো না কখনো এটি আবার পরবর্তীতে পরের স্টেপে যাওয়ার জন্য সাহায্য করবে। যেমনটা কলকাতা থেকে কেউ দিল্লি যাচ্ছে, যেতে যেতে আসানসোলে নেমে গেল, তাকে আর কলকাতায় ফেরত আসতে হবে না, সে আসানসোল থেকে আবার ট্রেন ধরে দিল্লি চলে যেতে পারবে। তার মানে এই জীবনে আমরা যতখানি ভগবত ভক্তির স্তর করে রাখলাম, পরবর্তী জীবন আবার তারপর থেকে শুরু হবে, সেটা এবার ভগবান বলছেন। কি বলছে? প্রাপ্য পুণ্য কিতাং লোকানুস্থিতা শাশ্বতী সমাহ সুচিনাং শ্রীমতাং গেহে যোগ ভ্রষ্ট অভিধায়তে। ওই যে যারা যোগ করতে করতে ভ্রষ্ট হয়ে গেছিল, যারা পরম প্রাপ্তি লাভ করতে পারেনি, তাদের কি গতি হবে বলছে? প্রাপ্য পুণ্য কিতাং, তাদের যে পুণ্য আছে, ভগবান এর আগে গ্যারান্টি দিল কি তাদের অবনতি হবে না, বলে দিল তো। তাহলে তাদের ঊর্ধ্বগতি অবশ্যই হবে, কারণ তারা যোগ সম্পন্ন করতে পারেনি, কিন্তু ঊর্ধ্বগতি হবে, স্বর্গাদি লোক ভোগ করতে যাবে। গিয়ে কি করবে? সেখানে প্রাপ্য পুণ্য কিতাং লোকানুস্থিতা শাশ্বতী সমা, অনেকদিন ধরে সেখানে ভোগ করবে, কি সুখ ভোগ করবে। করার পরে কি হবে? যখন তার পুণ্য শেষ হয়ে যাবে, তখন কি হবে? পুনরায় এই পৃথিবীতে জন্মগ্রহণ করবে। কোথায় জন্মগ্রহণ করবে? সুচিনাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্ট অভিজায়াতে। সুচিনাং মানে কোন পবিত্র ব্রাহ্মণ পরিবারে, কোন পবিত্র বৈষ্ণব পরিবারে। আর শ্রীমতাং মানে কোন উচ্চ ধনবান কোন বৈশ্য পরিবারে জন্মগ্রহণ। তার মানে হয় ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করবে, না হলে কোনো বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করবে, অথবা কোনো ধনী পরিবারে জন্মগ্রহণ করবে, যেখানে থেকে ও পরবর্তী ভক্তির পর্যায়টা যেন করতে পারে কোনো ধরনের জড়জাগতিক বাধা ছাড়া। ঠিক। তাহলে যারা যোগভ্রষ্ট হয়ে যাচ্ছে, তারা কি করবে? অনেক দিন স্বর্গভোগ করবে, করে এসে তারা কোনো উচ্চকোটির ব্রাহ্মণ বা বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করবে, যেখান থেকে সে ভক্তির পরবর্তী অংশটা শুরু করতে পারে। বা কোনো ধনী বণিক পরিবারে জন্মগ্রহণ করবে, যেন তার কোনো ধরনের পয়সা কড়ি বা জড়জাগতিক কোনো জিনিস প্রাপ্তির যেন কোনো অসুবিধা না হয়। তার মানে যে ধাপে ছেড়েছিল সেখান থেকে আবার শুরু। অথবা অথবা কি হবে? যোগী নাম, অথবা যোগী নামেব কুলে ভবতি ধীমতাম এতদ্ধি দুর্লভতর লোকে জন্ম যদি যদি দৃশম। কি বলছে? অথবা দীর্ঘ সাধনা করে একদম শেষের দিকে এসে যদি কারোর তরি ডুবে যায়, তাহলে তারা কি করে? তারা কোনো উচ্চ একদম যোগী পরিবারে জন্মগ্রহণ করে, হ্যাঁ, যোগী বংশে জন্মগ্রহণ করে। আর এই প্রকার জন্মই তাদের আর সেই জন্ম হয়ে যায়, তার পরের জন্মটা তাদের সেই জন্ম হয়ে যায়। এবং তাদের এইরকম ব্যক্তিও অত্যন্ত দুর্লভ। ওই টিভিতে ইউটিউবে একটা বাচ্চা দেখেন না, ভাগবত বলে, ভাগবত দেখেন না, যে পুরো ভগবত গীতা মুখস্থ, যা বলবেন ভগবতের কথা, 7-8 বছর বয়স হবে বুঝি ছেলেটা, 3 বছর থেকে দেখায়। তো ওই ছেলেগুলো আগের জন্মে অনেক যোগ অভ্যাস করেছে, করে তারা শেষে প্রাপ্তি পায়নি, সেজন্য তারা এই অবস্থায় এসে গেছে। অত্র তত্র তত্র তং বুদ্ধি সংযোগম লভতে পূর্বদেহিকম যজতে চ তত ভূয় সংসিদ্ধ পুরুনন্দন। হে পুরুনন্দন, হে অর্জুন, সেই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি পূর্ব জন্মকৃত পার্থিব পারমার্থিক চেতনার বুদ্ধি যোগ লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হন। তার মানে আজকের দিনে আপনারা যদি সামান্য যদি ভক্তি যোগের ইচ্ছা থাকে, কোনো না কোনো জন্মে আপনারা এইরকম ইচ্ছা প্রকট করেছিলেন, বা সামান্য আপনারা ভক্তি যোগের স্বীকৃতি গ্রহণ করেছিলেন। তাই যখনই উপযুক্ত ফল হবে, সুযোগ আসবে, তখন আবার ভক্তি যোগের আবার উন্মেষ ঘটবে, আবার আপনারা ভগবত ভক্তির দিকে অগ্রসর হবেন। এটাই। তার মানে আপনারা যারা এখানে বসে কষ্ট করে 1.5 ঘন্টা ধরে শুনছেন, তারা তারা কোনো না কোনো জীবনে কোনো না কোনো স্বীকৃতি আপনাদের আছে, যার ফলস্বরূপ আপনারা আজকে ভগবত ভক্তির জন্য এই 1.5 ঘন্টা ধরে আমার বকবকানি শুনছেন। ঠিক আছে? এমন নয় যে আপনাদের মনের মধ্যে প্রচন্ড রাগ হয়ে আপনারা ছেড়ে বেরিয়ে গেছেন, তা নয়। প্রত্যেকে ধীর হয়ে নিঃশব্দে আপনারা শুনছেন, কারণ আপনাদের মধ্যে ভক্তির ওই জায়গাটা আছে। আমরা যাদের মধ্যে ছোলা এনে রেখে দিয়েছি, রেখে উপযুক্ত পরিবেশে জলে ভিজিয়ে দিলেই কিন্তু গাছ হয়ে যাবে, হয়ে যাবে। তো তার মানে প্রাণ তার মধ্যে আছে, কিন্তু সুপ্ত অবস্থা আছে। প্রত্যেকের মধ্যে আমাদের আধ্যাত্মিকতার বীজ আছে সুপ্ত অবস্থায়, একটু পরিবেশ দরকার। একটু খুঁচিয়ে একটা ছোলার দানা মাটিতে পুঁতে দিলেই কিন্তু জল পেলেই গাছ হয়ে যাবে। তো আমাদের প্রত্যেকের মধ্যে আধ্যাত্মিকতা আছে, সেটি জড়জাগতিক ভোগ কামনা বাসনা, টিভি সিরিয়াল, রাজনৈতিক ডিসকাশন, চা কফি আড্ডাতে এগুলো সব চাপা পড়ে থাকছে।
তাই যখন কেউ জোর করে আপনাদেরকে জবরদস্তি দিলীপ প্রভুর মতো, ডিএন মাহাতা প্রভুর মতো লোকেরা আপনাদের কাছে পিছনে তাড়া করে 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 চল ক্লাস করবি, বা মাতাজিদের মতো কেউ তাড়া দিয়ে ক্লাস করানোর জন্য ব্যর্থ করছে, তখন আবার সে এই ছোলাগুলোতে জল পাবে এবং বৃক্ষে পরিণত হবে। ঠিক। তো এবার বলার পরে ভগবান এবার কি বললেন, যে তপস্বী তপস্বী তপস্বীভ্য অধিক যোগী, তপস্বীভ্য অধিক যোগী জ্ঞানীভ্যোপি মতাধিক কর্মেভ্য অধিক যোগী তস্মাৎ যোগী ভবার্জুন। বললেন তপস্বীদের থেকে যোগী, যোগী মানে ভক্তি যোগী, যারা ভক্তি করে তারা তপস্বীদের থেকে শ্রেষ্ঠ, জ্ঞানীদের থেকে শ্রেষ্ঠ, সকাম কর্মীদের থেকে শ্রেষ্ঠ। অতএব অর্জুন তুমি সর্ব অবস্থাতে যোগী হও। কি যোগী হও? ভক্তি যোগী হও। কি বললো? যোগী যারা তারা তপস্বীদের থেকে শ্রেষ্ঠ, জ্ঞানীদের থেকে শ্রেষ্ঠ এবং সকাম কর্মীদের থেকে শ্রেষ্ঠ। অতএব অর্জুন তুমি সর্ব অবস্থাতে যোগী হও। এই কথাগুলো আমি বলছি না, এই কথাগুলো ভগবান বলেছে অর্জুনকে। শুনতে একটু অবাক লাগলেও তাই। বলছে তপস্বীভ্যোধিক যোগী জ্ঞানীভ্যোপি মতাধিক কর্মভ্যোশ্চধিক যোগী তস্মাৎ যোগী ভবার্জুনা। তো তাই অর্জুন তুমি যোগী হও। যোগী মানে ভক্তি যোগী। এইবার ভগবান লাস্ট শ্লোকটি বলে দিলেন। কি বললেন? যোগিনাপি সর্বেষাং মদ্গতেন অন্তর আত্মনা শ্রদ্ধাবানো লভতে যো শ্রদ্ধাবানো ভজতে যো মাম যুক্ত তমো মতা। একটা কথা বলেই এই অধ্যায় শেষ করে আবার পরবর্তী অধ্যায়ের সূচনা করে দিয়েছে একটা কথাতে। কি বলে? যোগিনামপি সর্বেষাং মদ্গতেন অন্তর আত্মনা শ্রদ্ধাবানো ভজতে যো মাম স্বামী যুক্ত তমো মতাহ। কি বললেন? শ্রদ্ধাবান, যাদের শ্রদ্ধা আছে তারা ভজনা করে। ভজনা শুধু ভগবানেরই হয়, আর এই ভজনাই হচ্ছে ভক্তির শুরু। তাই ভক্তি যোগের শুরু, এই কর্মযোগের শেষে ভগবান এখানে সূচনা করে দিলেন। কি বলে? যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করে, ভগবানের ভজনা করে, তিনি সব থেকে অন্তরঙ্গ ভাবে আমার সঙ্গে যুক্ত, তিনিই যোগীদের মধ্যে শ্রেষ্ঠ। সেটি আমার অভিমত। ভগবানের অভিমত কি? যে ভগবানে মন প্রাণ লাগিয়ে যে সর্বদা ভগবানের ভজনায় যুক্ত, শ্রদ্ধা সহকারে ভগবানের সর্বদা ভজনা করে, তিনিই যোগীদের মধ্যে শ্রেষ্ঠ। তাই অর্জুন তুমি যোগী হও। কোথায় বললো? এর আগের শ্লোকে। তো এই বলে এই অধ্যায় এখানে শেষ করছে। আসলে এক একটা শ্লোকের একটা ক্লাস, এক একটা শ্লোক কমপক্ষে 1 ঘন্টা বিশ্লেষণের, কিন্তু আমরা 1 ঘন্টায় 47টা শ্লোক আমরা কভার করার চেষ্টা করলাম। ঠিক আছে, তাই খুব ছোট ছোট করে সংক্ষেপে আপনাদেরকে বললাম। কিছুটা হয়তো বুঝেছেন, কিছুটা আপনাদের ইচ্ছার বিরুদ্ধে চলে যাচ্ছে, সেই জন্য বুঝতে ইচ্ছা করছেন না। কারণ জড়জাগতিক ভোগ বিলাসকে যখনই আপনাকে বয়কট করার কথা কেউ বলবে, তখনই মনের সঙ্গে প্রচন্ড সংগ্রাম করতে হবে। কারণ আমরা জড়জাগতিক প্রাণী, আমরা এই অভ্যাসে লিপ্ত। তাই এই অভ্যাস থেকে একদিনে তো বেরোনো যাবে না। প্রথম দিন যখন শুনবেন তখন মনের সঙ্গে প্রচন্ড সংগ্রাম করতে হবে। কখনো কখনো তো রাগ করে মনে হবে ধুর, ভগবত গীতা শুনে কি করবো, সব এইসব উল্টো পাল্টা কথা আছে, অনেকেই ছেড়ে চলে যাবে। তাই 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত যারা টিকে যায়, 6 নম্বর অধ্যায় পর্যন্ত যারা টিকে যায়, তারা পরবর্তী অংশটা শুনতে তাদের খুব ইন্টারেস্ট লাগে। তো কাল থেকে আপনাদেরকে একটা নতুন ইন্টারেস্টিং এরিয়াতে নিয়ে যাব, ভক্তি যোগের মাধ্যমে। সেখানে আমরা জানতে পারবো ভগবান কে আসলে। এতদিন তো শুধু ভগবানের শুধু আমরা লাড্ডু গোপালকে দেখি, বা একটা ওই নকুল দানা দিয়ে ভগবানকে সন্তুষ্ট হতে দেখি। এবার কাল থেকে আমরা জানবো ভগবান আসলে কে, কার নাম ঈশ্বর আর কে ভগবান। কাল থেকে আমরা জানতে শুরু করবো। 7 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত শুধু ভগবানের কথাই শুনবো আমরা। আর যখনই শুনবো তখনই মনে হবে যে এতদিন আমরা ভগবানকে ভুল বুঝেছি। হ্যাঁ, তো এই ছিল আজকের ক্লাস। কালকের ক্লাসের সূচনা ভক্তি যোগের মধ্যে প্রবেশ করবো। 6টি অধ্যায় আমরা শেষ করলাম। আপনারা অনেক ধৈর্য সহকারে লাস্ট 7 দিন ধরে আমাকে শুনছেন। আরো আপনাদেরকে 12 দিন শুনতে হবে এই পুরো কমপ্লিট করতে গেলে। ঠিক। এবার আপনাদের প্রশ্ন কিছু বলার থাকলে বলতে পারেন। আমি জানি আপনাদের প্রশ্ন নেই, কারণ অনেক জিনিসই আপনাদের বাইরে দিয়ে চলে যাচ্ছে, বেশিরভাগটাই চলে যাচ্ছে। যা যা যতখানি গায়ে হাওয়া লাগবে ওতেই কাজ হবে, যতখানি লাগবে একটা কথা জানার ছিল। বলুন।
বলছি ঠাকুর নাম আমি মানে রামকৃষ্ণ আশ্রমে দীক্ষিত। যখন এই ঠাকুর নাম করতে বসি না, তখন মনের মধ্যে যেন মানে বিভিন্ন ধরনের চিন্তা কোথাকার কি আসে আমি নিজেই বুঝে উঠতে পারি না। এই জায়গাটাতে স্থিরতা আনার জন্য কি করবো? বারবার মনে হয় যেন এই ভুল করে ফেললাম, মনে হয় আবার প্রথম থেকে শুরু করি। আসলে অভ্যাস নেই তো আমাদের, তো কোনো চিন্তার কিছু নেই। আপনি ওই ঘরের মধ্যে অনেক নোংরা পড়ে আছে, হ্যাঁ, ঘরের মধ্যে যখন নোংরা পড়ে থাকে, যে জায়গাটা দিয়ে চলাফেরা করেন সেই জায়গাটা পরিষ্কার থাকে, তাই তো? কিন্তু হ্যাঁ, বাকি জায়গাতে ধুলো পড়ে থাকে। এবার একদিন ভাবলেন আমি ঘরটাকে পরিষ্কার করতে যাব, যেই পরিষ্কার করতে গেছেন যে জায়গাটা আগে পরিষ্কার ছিল সেই জায়গাটাও নোংরা হয়ে গেল, হ্যাঁ, তাই না? কারণ কারণ অনেকদিন ধরে আমাদের হৃদয় কলুষ ভরা আছে, অপবিত্রতায় ভরা আছে। কোন আমাদের কি করতে হবে? অভ্যাস করতে হবে। অভ্যাস কাকে বলে? যে অনুশীলনের মাধ্যমে অভ্যাস, যখন আমরা নিয়মিত কোনো কাজ লাগাতার মানে কন্টিনিউয়াস 21 দিন করি, সেই অনুশীলন করার ফলে আমাদের মধ্যে একটা অভ্যাসে পরিণত হয়। তাই এই ভগবত গীতা পঠন শ্রবণ আমাদের আগে অভ্যাসে পরিণত করতে হবে। যখনই আমরা অভ্যাসে পরিণত করব, তখন আস্তে আস্তে আমাদের মধ্যে রুচি জন্মাবে, রুচি। তারপরে আমাদের নিষ্ঠা আসবে। হ্যাঁ, তো আমাদের রুচি উৎপন্ন করতে হবে আগে। তো রুচি উৎপন্ন করার জন্য আমাদেরকে একটু সংগ্রাম করতে হবে, কারণ এতদিন ধরে আমরা তো এই কাজগুলো করিনি। আমাদের ঘরের মধ্যে অনেক ধুলোবালি জড়ো হয়ে আছে, সেগুলোকে আমরা ধীরে ধীরে যখন বের করতে যাব, পুরো ঘর ধুলোময় হয়ে যাবে। একবার হোক, হোক, হবে, চিন্তার কিছু নেই। এটা প্রত্যেকের সঙ্গে হয়, আপনি নতুন কিছু নয় আপনার সঙ্গে হচ্ছে, তাই চিন্তা করবেন না। লেট ইট বি, লেট ইট হ্যাপেন। আমরা এটাকে হ্যান্ডেল করি, ঠিক? প্রভু, এই বলুন। লাস্ট শ্লোকটা যেটা বললেন, হুম। ওইটা ঠিক মানে ইয়ে করতে পারছি না, মানে বুঝতে ঠিক পারলাম না লাস্ট যে শ্লোকটা। ভগবান ভগবান বললেন, যোগী নাপি সর্বেশাম মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে মাম সযযুক্ত তমমত। ভগবান বললেন, যারা প্রকৃত শ্রদ্ধাবান, ভজনা কথার অর্থ হচ্ছে ভজনা শুধু ভগবানের সঙ্গে হয়, ভগবানেরই ভজনা হয়, আর কারো ভজনা হয় না। ভজ ধাতু থেকে এসছে, আর ভজ ধাতু ভগবানের সঙ্গে যুক্ত, ঠিক আছে? তাই বলছে ভজনা শুধু ভগবানেরই হয়। তাই ভগবানের যাদের শ্রদ্ধা আছে প্রকৃত অর্থে, তারাই কিন্তু ভজনা করতে পারে। আর কিভাবে? ভগবানের মন প্রাণ অন্তর স্থির করে যখন শ্রদ্ধা সহকারে ভগবানের ভজনা করবে, তারাই হচ্ছে শ্রেষ্ঠ যোগী, তারাই হচ্ছে শ্রেষ্ঠ যোগী। আর সেটা কিভাবে করবে, আমরা সেটার কোথায় থেকে উৎসাহ পাবে পরবর্তীতে আমরা জানবো। মানে এটা একটা সূচনা করলো, এখানে বিস্তারিত কিছু নেই, এটা পরবর্তী অধ্যায়ে সূচনা করলো। ভগবত গীতার কথাগুলো এমন ভাবে আছে, একটা অধ্যায় যখন শেষ হচ্ছে, পরবর্তী অধ্যায়ের সূচনাটা সেই শেষের শ্লোকে করে দেয়। মানে আবার পরবর্তী অধ্যায়ে যে প্রথম শ্লোকটি পড়বো, সেটি পূর্ববর্তী অধ্যায়ের, মানে দিস ইজ এ গুড কাইন্ড অফ লিঙ্ক, ব্রিজ এটা। আগের শ্লোকের শেষটা আর পরের শ্লোকের শুরুটা, এটাই। তো এখানে বলছে যে যারা শ্রদ্ধাবান, তারাই ভগবানের ভজনা করতে পারে। শ্রদ্ধা না থাকলে হবে না। জোর করে ইউ ক্যান মেক হর্স নিয়ার টু দ্য ওয়াটার, বাট ইউ ক্যান নট মেক ইট টু ড্রিঙ্ক। আপনি জোর করে এই আসনে বসাতে পারেন, ক্লাসের জন্য রেডি করাতে পারেন, কিন্তু তার শ্রদ্ধা না থাকলে হবে না। তাই বলছে শ্রদ্ধাবান ভক্তির জন্য প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে শ্রদ্ধা থাকতে হবে। কার? ঈশ্বরের প্রতি আর ভগবত গীতার প্রতি। হ্যাঁ, একটা শ্রদ্ধা থাকতে হবে। যোগিনাপি সর্বেশাম মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাং সমে যুক্ত তমমতা। যিনি শ্রদ্ধা সহকারে ভগবানের চিত্ত মন লাগিয়ে ভগবানের ভজনা করেন, তিনি সব থেকে অন্তরঙ্গ ভাবে ভগবানের সঙ্গে যুক্ত, আর জীবের মধ্যে শ্রেষ্ঠ। তো আমরা পরবর্তীতে দেখবো, এটা বড় ব্যাখ্যা আছে, এটা ব্যাখ্যা করতে গেলে একটা পুরো ক্লাস লাগবে। খুব গুরুত্বপূর্ণ, এই শেষের শ্লোকটিও খুব গুরুত্বপূর্ণ। আমাদের তো সময়ের একটু অভাব, গোটা জিনিসটার একটা বেসিক জ্ঞান দেওয়ার চেষ্টা করছি, তবু আমি খুব কম শ্লোকে আমি ছেড়ে যাই। মানে হয়তো 40টা শ্লোকের মধ্যে 47টার মধ্যে হয়তো 7টা 8টা শ্লোক বাদ দিয়েছে, বাকি শ্লোকগুলো আমি কভার করার চেষ্টা করছি। ঠিক আছে, আর কারো কিছু বলার আছে? প্রশ্ন কিছু? প্রভু, আমার একটা প্রশ্ন ছিল। বলছি, মনকে কন্ট্রোল যেটা বলছেন আপনি, ওটা সত্যি কি হবে না কোনোদিনও? হবে, কেন হবে না? ভগবান তো বললেন, অভ্যাসে না তু কোনতেও বৈরাগ্যের নচ গৃহতে। বললো না, চঞ্চলম হি মন কৃষ্ণ প্রমাথি বলবদ্ধাম তস্যাম নিগ্রহ মন্যে বায়ুর উপর সুদুষ্করম। কে বললো? অর্জুন বললো। তো ভগবান বললেন, অসংশয় মহাভাব, তুমি ঠিক বলেছো অর্জুন, অসংশয়। এতে কোনো সন্দেহ নেই যে মনকে নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু
ভগবান আবার কিন্তু লাগিয়ে দিয়েছে, হ্যাঁ, অভ্যাসে না তু কুন্তিও। তো অভ্যাসের দ্বারা অর্জুন তোমাকে অভ্যাস করতে হবে। আর কি করতে হবে? অভ্যাসে না তু কুন্তেও বৈরাগ্যে না চ গৃহতে। আর ধীরে ধীরে বৈরাগ্য উৎপন্ন করতে হবে, তাহলেই মন আস্তে আস্তে কন্ট্রোল হবে। হবে না কেন? মন কন্ট্রোল আচ্ছা। হবে হবে বৈরাগ্য আর অভ্যাসের দ্বারা হবে। এই অভ্যাস কাকে আমি বললাম না, অনুশীলন। প্রতিনিয়ত অনুশীলন করতে করতে ওই অনুশীলনটা অভ্যাসে পরিণত হবে। আর যখন অভ্যাসে পরিণত হবে তখন মন নিয়ন্ত্রণে চলে আসবে। আপনারা আচ্ছা। আমি আপনাদের মন নিয়ন্ত্রণের জন্য আমি একটা ফর্মুলা চলছে, আমাদের একটা প্রজেক্ট, হ্যাঁ, মন আচ্ছা। নিয়ন্ত্রণ একটা প্রজেক্ট চলছে। যারা এখানে পুরনো আছে তারা জানে। 32টা শ্লোকের একটা প্রোগ্রাম দেওয়া হয়েছে। যে প্রোগ্রামে ওই শ্লোকগুলি যখন সকাল সন্ধ্যে 21 দিন কন্টিনিউয়াস করবে, তখন অটোমেটিক্যালি তার মনের মধ্যে পরিবর্তন হবে। এবং প্রত্যেক মানে ম্যাক্সিমামের হয়ে গেছে এটা। ঠিক আছে? তো আচ্ছা। তো এতে কানেক্ট করবো, আরো সময় আছে। এখন তো আমরা একটা বেস্ট জিনিস সম্বন্ধে পড়ছি। ঠিক আছে প্রভু প্রভুজি। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলুন। প্রভু, যেরকম আমি একটা গাছ লাগালাম, গাছের ফলের আশা চিন্তা করব না? গাছ লাগালেন, গাছের ফলটা, গাছটা লাগালেন কেন প্রথমে ভেবে নিতে হবে। গাছটা কেন লাগালেন? কর্তব্য ফল খাওয়ার হিসাবে? জন্য না না, না, ফল কর্তব্য। খাওয়ার। ফল খাওয়ার জন্য লাগাতে হ্যাঁ। পারেন। হ্যাঁ, ঠিক আছে, লাগিয়েছেন। তো তো সেই এবার মধ্যে সেটা ফলের প্রতি এক্সপেকটেশন। হ্যাঁ, হ্যাঁ। গাছটা লাগালেন কিন্তু গাছে ভালো আম হলে খুব খুশি হন। কিন্তু আপনার যদি হ্যাঁ। মনে হয় আমি গাছ লাগিয়েছি ভালো আম হতেই হবে, তখন আপনার হ্যাঁ। মন খারাপ হবে। কিন্তু আম ভালো হলে আপনি অটোমেটিকলি খুশি হবেন, গাছ লাগাতেই পারেন। কিন্তু আপনি এই ভাববেন না যে ওই গাছ থেকে আলফানসোই হবে, তখনই আপনার কষ্টটা বেড়ে যাবে। একটা ছেলে পরীক্ষাতে 98 পেয়ে সুসাইড অ্যাটেম্প্ট মেরেছে, আর একটা ছেলে 65 পেয়ে আনন্দে বাইক চড়ে ঘুরে বেড়াচ্ছে। কেন? যে 98 পেয়েছে সে সেকেন্ড হয়ে গেছে, 99 পেয়ে ফার্স্ট হয়েছে। সে সেকেন্ড হয়েছে, সে কখনো সেকেন্ড হয়নি। এটা আইআইটির ঘটনা, বোম্বে আইআইটির ঘটনা। ছেলেটা সুসাইড অ্যাটেম্প্ট মেরে দিয়েছে। কি যে ও সেকেন্ড হয়েছে, সহ্য করতে পারছে না। আর ওর বন্ধুরা যারা কখনো পজিশনই পায় না, সে ফেল করবো ভেবে সে 65 পেয়েছে, সে আনন্দে বাইক চড়ে ঘুরে বেড়াচ্ছে। আর পরে হই হই হচ্ছে হোস্টেলের রুমে, ও সুসাইড গলাতে ফ্যানে হ্যাং করতে গেছিল, অন্যরা বাঁচিয়ে নিয়েছে ওকে। কেন? সে 98 পেয়েছে। এটা হচ্ছে এক্সপেকটেশন। আমরা যখন এক্সপেকটেশনটা ছোট করে দেবো, তখন আমাদের কিন্তু যে কোনো সাফল্যই আমাদের আনন্দ প্রদান করবে। তাই আপনাদেরকে বলেছিলাম এক্সপেকটেশনটা একটু লো রাখবেন, দেখবেন আপনারা অনেক কিছু শিখছেন। কিন্তু দ্য মোমেন্ট উইল কিপ ইউর এক্সপেকটেশন হাই, আপনাদের লার্নিং লেভেলটা ফল করে যাবে। এর জন্য এক্সপেকটেশন নিচে রাখুন, রেখে আমরা দেখি। আপনি গাছ লাগাতেই পারেন, ফল হোক না, অবশ্যই হোক। ফল ভালো ফল হলে ভালো, না হলে না হলো। অ্যাটাচমেন্ট নেই, ফল হবে, আপনার অ্যাটাচমেন্ট থাকবে না। ইউ শুড নট হ্যাভ এনি কাইন্ড অফ অ্যাটাচমেন্ট উইথ দ্য মানে প্রুটিভ অ্যাকশন। তার সঙ্গে কোনো যেন আপনার অ্যাটাচমেন্টটা না থাকে। গাছ অবশ্যই লাগাবেন আপনি, না তো কর্ম করাই বন্ধ করে দেবে সকল। সেটাই। আর কারো? ঠিক আছে, ধন্যবাদ প্রভু। তাহলে আমরা এখানে বিরাম নিই আজকে। হ্যাঁ প্রভু। ভালো লেগে? খুব ভালো, খুব সুন্দর।